এথিক্যাল হ্যাকিং কি, যারা আমাদের ক্লাসে নতুন আছেন তাদের জন্য একটা ব্রিফ বলে রাখি। ধরুন একটা বিল্ডিং, যে কোনো একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ে হয়েছে কি, আহ, একটা বাড়ি, একটা ফ্ল্যাট, ফ্ল্যাট নাম্বার ধরুন 420, একটা বিল্ডিং, সে বিল্ডিংয়ের ফ্ল্যাট নাম্বার 420। তো সেই বিল্ডিংয়ের যে মালিক সে খুবই বড় লোক, তার প্রচণ্ড রকম পয়সা আছে। তো তিনি ভাবলেন, ধরুন নির্মাল্যদা, আমাদের নির্মাল্যদার ফ্ল্যাট ওটা। তো নির্মাল্যদা ভাবলেন যে আমার ফ্ল্যাটটা কি সিকিওর, মানে এত টাকা পয়সা তো রাখতে হবে কোথাও একটা। ভাবলো যে আমার ফ্ল্যাটটাকে সিকিওর, তখন নির্মাল্যদা একটা কাজ করলো। দেখবেন চোর, যে ফ্ল্যাট সিকিওর কিনা তার সব থেকে ভালো কে বলতে পারবে, চোর। তো নির্মাল্যদা একটা চোরকে হায়ার করলো। তো চোরকে বলা হলো, চোর চোর তুমি এটা করো যে তুমি দরজাটা ভাঙার চেষ্টা করো, তুমি জানলাটা ভাঙার চেষ্টা করো, তুমি চেষ্টা করো যে আমার ঘরে কিভাবে ঢোকা যায়, বা আমার ঘরের ডিজাইনে কি ভুল আছে যেটা থেকে আমার ঘরে চুরি হতে পারে। বুঝলেন? মানে কাইন্ড বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। তো ঠিক হ্যাকিংয়ের ক্ষেত্রেও তাই। ধরুন কোনো একটা ওয়েবসাইট বানানো হলো বা কোনো একটা অ্যাপ বানানো হলো, তো সেই অ্যাপটা সিকিওর কি না সেটা কেউ বলতে পারে, যে ভাঙতে পারে মানে চোর। তো হ্যাকিংয়ের ক্ষেত্রেও এই দুই ধরনের চোর আছে, একটা হচ্ছে ভালো চোর, একটা হচ্ছে মন্দ চোর। এটা শুনতে অবাক লাগলেও মানে এটাই সত্যি, যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যাকারদের না চোর বলে ধরা হয়। আমি অনেক জায়গায় গিয়ে অনেক বারবার শুনেছি তোরা তো চোর, তুমি তো চোর বা তোরা তো চোর, এটা আমি অনেকবার শুনেছি। ঠিক সেই ধরনেরই, হ্যাঁ কাইন্ড অফ আমরাও চোর। আমরা কীরকম চুরি করি, আমরা পারমিশন নিয়ে চুরি করি। আমরা দেখিয়ে দিই যে আপনার এই সিস্টেমটা ভুল আছে, বা আপনার এখানে ডিজাইনের এই ভুলটা আছে, বা আপনার যে বাড়ি, এই বাড়ির তালার চাবিটা নড়বড়ে, যে জায়গাটা চাবি দেওয়া হবে সেই জায়গাটা নড়বড়ে। ঠিক আছে? কি ক্লিয়ার নাকি আনক্লিয়ার, একটু ঝিম ধরা জয়দীপ বাবু? না, হ্যাঁ, একদমই ক্লিয়ার। মানে বেসিক্যালি আপনারা যেটা করে থাকেন, আপনারা খারাপ জিনিসটা হওয়া থেকে আটকান, হ্যাঁ। খারাপ হ্যাকিং থেকে আটকান, এবার ভালো হ্যাকার হয়ে খারাপ এবার হ্যাকারদের ব্যাপারটা থেকে কি, আটকান। ব্যাপারটা হচ্ছে হ্যাকিং খারাপ বা বাজে হয় না, হ্যাকিং ভালো হ্যাঁ, বা মন্দ হয় না। হ্যাকিং, হ্যাকিং একটা জিনিস এখন লোকের মাথায় ঢুকে গেছে, এথিক্যাল হ্যাকিং, নন এথিক্যাল হ্যাকিং। কিন্তু আসলে দুটোই সেম। যে ভালো কাজে করে সে এথিক্যাল হ্যাকার, যে খারাপ কাজে করে সে হুম, নন এথিক্যাল হ্যাকার। এটাই, একদম। এটাই ডিফারেন্স। হাউ টু হাইড ট্রোজান ইন ভিডিও লিঙ্ক, এর ব্যাপারটা হচ্ছে, একজন গেমার বয় একটা কোশ্চেন করেছে, সবাই একটু শুনতে চায়। গেমার বয়, তোমার মাইকটা আনমিউট করে কোশ্চেনটা আরেকবার একটু করো, শুনি আমি। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। আমি জিজ্ঞেস করছিলাম যে এই যে ট্রোজান যে ভাইরাস যখন আমরা মানে কোডিং গুলো লিখি, হুম। তো লিখে সেটাকে আমরা কোনো ভিডিও লিঙ্কে বা কোনো পিকচারের মধ্যে, মানে ওর যে জেপিজি যে ফাইলগুলো হয় ওর মধ্যে আমরা কেমন করে ওটাকে হাইড করব? হ্যাঁ, হ্যাঁ সব পরপর আসছে। এইবার হচ্ছে কথা যে ধরো আমরা যখন কোনো ম্যালওয়্যার সৃষ্টি করি বা ম্যালওয়্যার তৈরি করি, একটা বিখ্যাত ম্যালওয়্যার 2005-এর আই লাভ ইউ, তোমাকে বলছি না, আমি যাকে বলো তাকেই বলছি আই লাভ ইউ। আই লাভ ইউ নামের একটা ভাইরাস খুবই বিখ্যাত হয়, ইন্দোনেশিয়ার একটা ভাইরাস, 2005 কি 8 আমার ঠিক মনে নেই, 2005 কি 8। তো সেই ভাইরাসটা করা হয়েছিল কি, যে একটা ইমেল, তো ইমেল তখন অ্যাজ ইউজুয়াল যেমন সিঙ্গেল ছেলেবেলেরা, এখনকার মতো তখন অনেক সিঙ্গেল ছেলেরা ছিল, তাদের অ্যাকাউন্টে প্রথম একটা মেসেজ ঢোকে আই লাভ ইউ, মানে তাদের ইমেলে একটা মেসেজ ঢোকে আই লাভ ইউ। তো তারা রীতিমতো পাগল হয়ে যায়, পাগল হয়ে গিয়ে তারা লিঙ্কে ক্লিক করে, লিঙ্কে ক্লিক করে একটা সুন্দরী মেয়ের ছবি দেখা থাকতো ওখানে, একটা সুন্দরী মেয়ের ছবি। ওই ছবিটা যখনই লোকে ডাউনলোড করতো, ছবিটার সাথে সাথে ম্যালওয়্যারটাও ডাউনলোড হয়ে যেত। তার মানে এই উদাহরণ থেকে আমরা কি বুঝলাম, যে হ্যাঁ আমরা কোনো একটা ম্যালওয়্যার কোনো একটা ইমেজের মধ্যে ইনসার্ট করতে পারি, আর ভিডিওর মধ্যেও করতে পারি। ক্লিয়ার? যে আমরা করতে পারি কিনা, কিভাবে পারি সেটা এখন ফ্রি ক্লাসে বলা সম্ভব নয়, তাহলে পুলিশ এসে আমার পিছনে করবে, সেটা পেইড ক্লাসেই করতে হবে আমাদের। ক্লিয়ার গেমার বয়? আর তুমি, হ্যাঁ, ইয়ে স্যার। আর তাছাড়া তুমি যদি একটু হ্যাকিং যখন শিখতে এসছো, একটু তো মাথা কাটাতে হবে। ইউটিউব আছে, গুগল আছে, চেষ্টা করো না, পেয়ে যাবে, অনেক লাখ লাখ ভিডিও আছে, চাপ নেই। হ্যান্ড রেস করেছেন সন্দীপ মালিক, প্লিজ বলুন কি প্রশ্ন আছে আপনার। সন্দীপ মালিক, ঠিক আছে। সম্বিত দাস একটা প্রশ্ন করেছেন, যে ডস, ওটা আপনি একবার জিজ্ঞাসা করুন তো সন্দীপ, একটু জিজ্ঞাসা করুন মাইক অফ করে, আমরা একটু শুনি আপনার আওয়াজ।
সম্বিত দাস, সম্বিত দাস। সম্বিত দাস জিজ্ঞাসা বলছি ব্রুট ফোর্স অ্যাটাকটা কি করে কাজ করে? এবার ব্যাপারটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাকটা, এবার একটা উদাহরণ দিয়ে আপনাদের জিজ্ঞাসা করি আমি। ধরুন আপনি আপনার গার্লফ্রেন্ডের ফোনটা নিয়েছেন বা বয়ফ্রেন্ডের ফোনটা নিয়েছেন, আপনার না মনে হচ্ছে যে ফোনটা খুলতে হবে, বা বাবা মা কারো একটা ফোন নিয়েছেন, যে আপনি ভাবছেন যে আপনি এই যে যে পাসওয়ার্ড, যে মোবাইলে যে প্রথম পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডটা আমি খুলবো, ঠিক আছে? এই যে পাসওয়ার্ডটা খুলবো, দেখতে পাচ্ছেন সবাই? একটু দেখান যে স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, একটু টিক ফিক দিয়ে দেখান, আমি একটু বুঝি সবাই দেখতে পাচ্ছেন হ্যাঁ, কিনা। দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছেন। তো এই যে যে মোবাইলের স্ক্রিন, তো আমি চেষ্টা করব কি যে প্রথমে পাসওয়ার্ডগুলো ট্রাই করার। পাসওয়ার্ড কি 1 2 3 4 মিলছে না, তখন আমি কি করব 1 1 1 1 মিলছে না, তারপর 2 2 2 2 মিলছে না, তারপর 3 3 3 3 4 4 4 4। তো ব্রুট ফোর্স অ্যাটাক হলো যতগুলো কম্বিনেশন পসিবল, মানে ব্রুট ফোর্স অনেকগুলো হয়, বেসিক ধারণা হচ্ছে আমরা যে কম্বিনেশনগুলো করছি এই কম্বিনেশনগুলো অটোমেটিকলি আমাদের কম্পিউটার ট্রাই করে। যেমন ধরুন 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 4 6 1 2 3 4 7 1 2 3 4 8 1 2 3 4 9, যখন শেষ হয়ে যাবে তখন কি করবো 1 2 4 1 1 2 4 2 1 2 4 3। বুঝতে পেরেছেন যে এইটা হচ্ছে ব্রুট ফোর্সের উদাহরণ একটা, বুঝেছেন? মানে এইটা হচ্ছে একটা সিম্পল ব্রুট ফোর্সের একটা উদাহরণ দিলাম আমি। যখন আমরা ধরুন কারো সম্পর্কে কিছু জেনে যাই, যেমন যে তার নাম কি, তার ডেট অফ বার্থ কি, তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের নাম কি, তার পোষ্যের নাম কি, এইসব আমরা যখন জেনে যাই তখন আমরা একটা ওয়ার্ড লিস্ট তৈরি করি যে হ্যাঁ এই এই পাসওয়ার্ডগুলো হতে পারে, ঠিক আছে? তখন আমরা ওই পাসওয়ার্ডগুলো রেপিটেটিভলি অটোমেটিকলি ইউজ করি। তো সেটাকেও আমরা ব্রুট ফোর্সের মধ্যেই ধরি। এবার জিজ্ঞাসা করবেন যে ব্রুট ফোর্স কাজ করে কি করে না। একটা পাসওয়ার্ড ক্র্যাকিংয়ের একটা আলাদা পুরো জনরা আছে পাসওয়ার্ড ক্র্যাকার বলে। তো পাসওয়ার্ড ক্র্যাকারদের মধ্যে এখন ব্রুট ফোর্সটা আউটডেটেড হলেও অনেকে ইউজ করে। আর পাসওয়ার্ড ক্র্যাকিংটা ব্রুট ফোর্সে করা যায়, করা সম্ভব এরকম না যে একেবারেই সম্ভব না, অনেকেই করেন, অনেক হাই এন্ড মেশিন ইউজ করা হয়। এই যে ক্রিপ্টো মাইনিং বা ক্রিপ্টো যে ওয়ালেটগুলো সিকিউরিটির জন্য বা যখন সিকিউরিটি বাইপাস করা হয় তখনও ব্রুট ফোর্সটা ইউজ করা হয়। So brute force is kind of brute force is a password cracker. Brute force is a password cracker, not a kind of, brute force is a password cracker. যেমন জন দ্য রিপার, এটা কারো ফোনের পাসওয়ার্ড না জেনেও তার ফোন খোলা যায়। হ্যাঁ, এই তো বললাম পাসওয়ার্ড ক্র্যাকিং এর সাহায্যে ফোন খোলা যায়। যে কারো ফোনের পাসওয়ার্ড আমি জানি না, তখন পাসওয়ার্ড ক্র্যাকিং এর সাহায্যে ফোন খুলতে পারি। এবং তাছাড়াও আরও এখন উপায় আছে যেগুলো আমরা অ্যাডভান্স মোবাইল আইওটি হ্যাকিং এর ক্ষেত্রে তখন আমরা জানতে পারি। যখন আমরা আইওটি হ্যাকিং করব বা অন্য কিছু করব তখন অ্যান্ড্রয়েড হ্যাকিং, তখন আমরা বুঝতে পারবো যে কী করে করা যায়। আর কারো কি প্রশ্ন আছে? একটু করি, একটু হালকা লাইট মোডে। আমার বাড়ির পিছনে বৃষ্টি হচ্ছে, এইখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? একটু জানাও। না, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আলাদা, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আলাদা। ইট নট লাইক সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইজ একটা আলাদা জিনিস। তাহলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্যার অন লাইট নো স্যার, ওয়েদার ইজ, ওয়েদার ক্লিয়ার থাকলে তো ভালো। আমার এখানে গরমও পড়ছে, বৃষ্টিও হচ্ছে একসাথে, দুটোই, মানে অসহ্যকর একটি পরিবেশ। তো যখন আমাদের কথা উঠলো যে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি, তাহলে আমরা একটা কাজ করি, আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি সেটা নিয়ে একটা ক্লাস করি। দেখতে পাচ্ছ সবাই? একটু জানাবে আমায়, সবাই একটু জানাও দেখতে পাচ্ছে কিনা। সবাই কি দেখতে পাচ্ছে? একটু জানাবে। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো জিনিস। তো এইবার কথা হলো ফিশিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি, তাই তো? ফিশিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি?
তো এই ক্ষেত্রে আমরা ওকে, তো এই যে দেখছি এটা হচ্ছে আমাদের ধরো স্নুপ ডগ। এই যে স্নুপ ডগকে কে কে চেনে এখানে একটু বলতে শুনি, স্নুপ ডগকে কে কে চেনে? চিনি চিনি, স্নুপ এদের ডগকে একবার অনেকেই চেনে স্নুপ ডগকে, তাই না? যারা চেনে তারা শুধরে যাও। তো ধরো স্নুপ ডগের গুগল অ্যাকাউন্ট আমাদের দরকার। স্নুপ ডগের কি দরকার আমাদের? গুগল অ্যাকাউন্ট। মানে কি, স্নুপ ডগের গুগল থেকে আমি যে টাকা পয়সা সেটা আমার দরকার, তাই তো? একটা হ্যাকারের ক্ষেত্রে বেসিক ধারণা কি, যারা হ্যাকিং করে তাদের সবার বেসিক ধারণা কি, মানে যারা সাধারণত দেখে যে হ্যাঁ টিভিতে হ্যাকিং, তাদের মেইন ধারণা কি টাকা চুরি বা গুগলের অ্যাক্সেস নেওয়া। তো সাধারণ ক্ষেত্রে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা আমরা ইউজ করে থাকি, মানে স্ক্যামাররা, যেটা ম্যাক্সিমাম বলে স্ক্যামিং, স্ক্যামাররা বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা ইউজ করে থাকে। কীরকমভাবে? যে ধরো এই যে স্নুপ ডগের যে টাকাটা আছে ওই টাকাটা কি গুগল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা, কিন্তু গুগল তো আমাকে টাকাটা দেবে না, দেবে কি? নিশ্চয়ই দেবে না। আমার কি লাগবে? গুগলে ইউজার নেম আর পাসওয়ার্ডটা লাগবে টু অ্যাক্সেস স্নুপ ডগস গুগল। স্নুপ ডগের গুগলটা আমাকে প্রথমে অ্যাক্সেস করতে হবে, তার মানে কি স্নুপ ডগের গুগলটাকে যদি আমাকে হ্যাক করতে হয় তাহলে কি আমার লাগবে প্রথমে তার পাসওয়ার্ড আর তার ইউজার নেম, তাই তো? এইবার তার পাসওয়ার্ড আর ইউজার নেম আমি ব্রুট ফোর্স করতে পারি, সেটা অনেকটা সময় লাগবে, আর আদৌ হবে কি হবে না তার কোনো ঠিক নেই। কিন্তু যদি আমি সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা ইউজ করি তাহলে খুব ইজিলি হয়তো স্নুপ ডগ নিজে আমাকে ওটা দিতে পারে। কে? স্নুপ ডগ নিজে আমাকে ওর পাসওয়ার্ড আর ইউজার নেমটা দিয়ে দেবে। কে? স্নুপ ডগ নিজে। কি করে দেবে? কারো কোনো আইডিয়া আছে? থাকলে জানাও যে কি করে দিতে পারে। আমি স্নুপ ডগের কাছ থেকেই নেব। কারো কোনো আইডিয়া আছে যে আমরা কি করতে পারি? স্নুপ ডগ নিজে থেকে ওর পাসওয়ার্ড আর আইডিটা আমাকে দিয়ে দেবে। কি করতে পারি আমরা? এনিবডি? কমিউনিকেট করতে পারি। হ্যাঁ, কমিউনিকেট করতে, তারপর স্যার ওকে আমরা তো কমিউনিকেট করতে পারি বিভিন্ন রকম ভাবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এক এক করে বলি। প্রথমে সই বলো, সৌভিক বলো, সৌভিক বলুন প্রথম, তারপরে পর বলছি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে কমিউনিকেট করে। হ্যাঁ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, অডিবল? হ্যাঁ, এটা হচ্ছে যে স্টুডেন্ট ব্লগের সঙ্গে কমিউনিকেট করতে পারি, করে তার সোশ্যাল মিডিয়ার যেই ইয়েগুলো রয়েছে সেগুলো যদি জানতে পারি, একটু স্টাডি করলে সেখান থেকে হয়তো ইউজার নেমটা আমরা পেতে পারি। এটা আমার যেমন হয় এই ক্ষেত্রে। পাসওয়ার্ডটা তার সঙ্গে কন্ট্যাক্ট করে তার প্রতি ভরসা অর্জন করতে হবে, তাহলে হতে পারে। তার মানে কি আমার আগে কিন্তু পাসওয়ার্ডটা ওইভাবে আমার মনে হয় এরকম ভরসা। আচ্ছা, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা তোমরা যেটা বললে এটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্ট, যে কোনো একটা ভিকটিম তার ভরসাটা আমাকে অর্জন করতে হবে এবং তার ক্রেডেনশিয়ালস গুলো আমাকে নিতে হবে, তাই? কিন্তু বাস্তবে কি স্যার ওরকম ভাবে কারোর থেকে পাসওয়ার্ড নেওয়া সম্ভব? আমি সেটাই বলছি, মানে সব জ্ঞানে তো পাওয়াটা সম্ভব না। হ্যাঁ এইটাই আই বলছি, থিঙ্ক সে বন্ধুই হোক বা সে যেই হোক। এবার আমি বলছি, ধরো আমি যদি পাসওয়ার্ড চাই, জাস্ট লাইক যদি স্নুপ ডগের কাছ থেকে ডিরেক্ট বলি পাসওয়ার্ড দাও, হ্যাঁ, তাহলে স্নুপ ডগ কি আমাকে দেবে? দেবে না, নিশ্চয়ই দেবে না তো। কিন্তু গুগল যদি পাসওয়ার্ড আর ইউজার নেম চায় তাহলে কি দেবে? বলো। হ্যাঁ, দেবে। যদি গুগল চায়, আমি চাইলে তো দেবে না, দেওয়া উচিত না। ইয়েস। কিন্তু গুগল যদি চায় তাহলে দেবে, তাই তো? এইবার ধরো বাট যদি ফোন করে চায় বা সামথিং মেলে চায় তাই থিঙ্ক দেবে না, আমার মনে হয়। সে গুগল হলো এই লোকে দেবে না। দেবে না তো। যদি গুগল ছাড়া কি আমি স্যার চাই? আমার একটা হ্যাঁ বলো স্যার অপিনিয়ন স্যার করছে। যদি কোনো গুগল থেকে আমি অ্যাজ এ গুগল রিপ্রেজেন্টেটিভ ফোন করি, সেটাও দেবে না। অবশ্যই দেবে। আপনি বলতে চাইছেন, হ্যালো? হ্যাঁ বলো শুনতে পাচ্ছি। জি স্যার, আপনি বলতে চাইছেন এই যে মানে লোকটা আছে আর কি, এনার ইমেল আইডি কিভাবে আমি মানে করবো, পাতা করবো, তাই তো? না, ইমেল আইডি আমি গুগলের পাসওয়ার্ড আর ইউজার নেম কি করে পাতা করব? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো স্যার ওর যদি ইমেল আইডি আমার কাছে থাকে, তো ওর লিঙ্কডইনে তো ইমেল আইডি থাকবেই কন্ট্যাক্ট করার জন্য। তো ওর ইমেলেতে আমি ফিশিং মেল পাঠাবো, দেন মেলটা এমন পাঠাবো যেটা ওর বিজনেস রিলেটেড কিছু মেল হয়, যেটাতে ও ক্লিক করে। তো সেটা তো ক্লিক করার পর ওর যে বলুন স্যার, বলুন। হ্যাঁ বলো কাছাকাছি বলো। হ্যাঁ, তো স্যার ওটাতে ক্লিক করার পর ওর যে গুগল অ্যাকাউন্ট আছে তখন ওখানে ওর পাসওয়ার্ড চাইবে। তো আমি যে ফিশিং লিঙ্কটা বানাবো, তো সেরকম ভাবে বানাবো যে ওর পাসওয়ার্ড চাইবে বা গুগল বলছি ওর ইমেল করতে বলে, দেন ওকে আবার মানে হয় না যে
হুম, ইনস্টাগ্রাম পাসওয়ার্ড চাইলো, ইউজার নেম লগ ইন করতে বলবে আবার সেম, বাহ, তো ওরকম ফিচার থেকে যেটা হয়ে থাকে আর কি। হ্যাঁ এটা একটা গুড আইডিয়া, এটা একটা খুব ভালো ভালো বুদ্ধি। আর কারো কোনো বুদ্ধি, এটা কিন্তু খুব একটা ভালো আইডিয়া। ধরো এই আইডিয়াটা ও যেটা বললো যে আমরা একটা মেল ক্রিয়েট করব, একটা মেল ক্রিয়েট করবো, মেলের মধ্যে লেখা থাকবে ওর কোনো একটা বিজনেস, তাই তো? মানে ধরো গান গায় যেহেতু ওদের, তো আমরা একটা গানের কন্ট্রাক্ট, যে আপনি অনুষ্ঠান করতে আসুন, তো লগ ইন করতে হবে আপনার, তাই তো? তাই বল। কিন্তু এই ক্ষেত্রে একটা প্রবলেম কি জানো তো, যখন স্নুপ ডগের মতো লোককে বা কোনো একটা বড় কেউ একটা এই করবে, ওরা যখনই দেখবে যে কোনো একটা মিউজিক কোম্পানি লেভেল পাঠিয়েছে, তুমি যদি কোনো একটা বড় মিউজিক কোম্পানি না হও, তাহলে কিন্তু ওরা তোমার মেল চেক করেও দেখবে না। এইটা একটা নেগেটিভ পয়েন্ট, যে তুমি যদি কোনো একটা বড় মিউজিক কোম্পানি না হও, তারা ওরা মেল চেক করেও দেখবে না। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, ধরো যখন তুমি মেলটা চেক করো, মানে যখন তুমি মেল, ধরো ওরা মেল চেক করলো, কিন্তু কি গ্যারান্টি আছে যে ওরা লিঙ্কটা ক্লিক করবেই? তো তার জন্য আমাকে মানে এমন কিছু মেল ক্রিয়েট করতে হবে যেটা মানে কিছুদিন ভাবতে হবে, ভাবার পর সেটাকে ভালোভাবে এবার তুমি ক্রিয়েট। যেটা বললে ওটা সত্যি খুবই কারেক্ট, আর ওটা ডিফাইন ভার্সন যেটা, সেটা আমি এখন বলি শোনো। তুমি যেটা বললে ওটা আচ্ছা, পারফেক্ট, মানে একটু খুঁজে ওকে, আছে, থ্যাংক ইউ। পারফেক্ট ভার্সন আমি বলছি কি হবে। এবার ধরো তুমি যেটা বললে ওই সেম জিনিসটাই, কিন্তু এই জিনিসটা আমি কি করব, এইবার আমি ওর যে ওয়েব ব্রাউজারটা আছে, ঠিক আছে, ওর যে ওয়েব ব্রাউজারটা আছে, এই যে ধরো ওর ওয়েব ব্রাউজার, তাই তো? এই যে ওয়েব ব্রাউজার, ওর ওয়েব ব্রাউজারে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন 98% অফ পিপল ইউজ ক্রোম বা গুগলের যে কোনো একটা ক্রোমিয়াম বেসড ব্রাউজার ওরা ইউজ করে। তার মানে কি ওদের মেইন অপারেটিং, মানে সরি, ওদের মেইন ব্রাউজিং কি গুগলে, তাই তো? কিসে তোমরা ম্যাক্সিমাম লোক কিসে সার্চ করো, গুগলে নাকি অন্য কোনো ব্রাউজারে? ম্যাক্সিমাম লোক কিসে সার্চ করো, গুগল না হলে ক্রোম, তাই তো? গুগল সার্চ ইঞ্জিন। ম্যাক্সিমাম লোকই গুগলে করে, তাই তো? ম্যাক্সিমাম লোক গুগল গুগল গুগল, আচ্ছা ম্যাক্সিমাম লোক যখন গুগল করে, বা ফেডোরা অনেকেই করতে পারে। অ্যাকচুয়ালি আমি ব্রেভটা একটু বেশি ইউজ করে থাকি, ব্রেভ, আর না হলে স্যার অ্যাকাউন্ট স্যার আমি একটু ওই পাওয়া আছে না স্যার টোটাল টোটাল অনেক রাউটার না ওটা একটু ব্রেভটাও ক্রোমিয়াম, ব্রেভটাও ক্রোমিয়াম বেস। ডুগডুগগো কে ইউজ করে এই সময়, ডুগডুগগো ইউজ করে এখন কেউ? বাবা, কি স্যার? ডুগডুগগো অনেক পুরনো, আমি করি। ডাকডাকগো, সরি হ্যাঁ স্যার ডাকডাকগো। শুনেছিলাম, বাট ওটাতে তো হ্যাঁ, যা হোক, এইটা যেটা হলো, যেটা বলছিলাম, ধরো এইবার লগ ইনের জন্য কি লগ ইন ক্রেডেনশিয়ালস লাগে, তাই তো? লগ ইন ক্রেডেনশিয়ালস কি জিনিস? স্যার লগ ইন বলেন ক্রেডেনশিয়ালস, স্যার। লগ ইন ক্রেডেনশিয়ালস হচ্ছে যখন গুগলে কেউ লগ ইন করবে, তখন তার প্রথমে কি চায়, ইউজার নেম তার পাসওয়ার্ড চায়, তাই তো? বাট আমরা যদি ঠিক হুবহু গুগলের মতো একটা ওয়েবসাইট বানাতে পারি, তাহলে কেমন হয়? কেমন হবে? ধরো গুগলের যে ইন্টারফেস হুবহু সেরকম একটা ইন্টারফেস যদি আমরা বানাতে পারি, কেমন হবে? যদি ধরো আমরা সেম, এটা ধরো গুগলের যে লগ ইন ইন্টারফেস, সেম টু সেম এরকম একটা আমরা লগ ইন ইন্টারফেস যে বানালাম, এইটা আমরা ওকে সেন্ড করলাম গুগলের অফিসিয়াল জিমেল থেকে। এবার গুগলের অফিসিয়াল জিমেল থেকে কি করে আমরা সেন্ড করতে পারি? কি স্যার, গুগলের অফিসিয়াল জিমেল থেকে কি করে সেন্ড করবেন, সেটা তো আমাদের অ্যাক্সেস নেই। কিন্তু গুগলের কটা ডামি, আবার শুনে নাও, ডামি ইমেল, যেটাকে বলা হয় ডামি ইমেল ক্রিয়েট করা যায়, যেখানে কোনো বড় কোম্পানির নাম আমরা ইউজ করতে পারি সচরাচর, যেটা করা যায়, বাট ওটা ইনলিগাল। বাট হ্যাকিং এর ক্ষেত্রে আমাদের শিখতে হবে জিনিসটা, ওটা ইনলিগাল কিন্তু আমাদের শিখতে হবে। আমরা আনটিল আনলেস আমরা কোনো খারাপ কাজে ইউজ করছি, উই ক্যান ইউজ দ্যাট। তো সেই জিনিসটা আমরা যখন ইউজ করব, বা যারা ব্ল্যাক হেড তারা তো ইউজ করবেই, ইউজ করে কি ওরা গুগলের থ্রুতেই মেল করবে স্নুপ ডগকে, যে আপনার গুগলের যে ক্লাউড কানেকশন, যে ধরো গুগলের যে ক্লাউড, এখন সবাই জানো ক্লাউড বা কিছু একটা, বা গুগল অ্যাকাউন্টে কোনো একটা প্রবলেম হয়েছে, আপনার গুগলে আবার লগ ইন করুন, আপনার গুগলে কি করুন, লগ ইন করুন। লগ ইন করার জন্য সেম যদি উপরে গুগলের ইউআরএল, গুগলের ছবি, সব কিছুই যদি গুগলের থাকে, তাহলে কি তার ডাউট হওয়ার কোনো কারণ আছে? তার কি ডাউট হবে? বলো। না স্যার, তো ডাউট হওয়ার কিছু নেই স্যার ওখানে। হবে না, ডাউট তো হওয়ার উচিত না। বা ধরো আমি তোমাকে একটা সেন্ড করলাম এমন একটা জিনিস, যে তোমার গুগল অ্যাকাউন্টে গুগল ক্লাউডটাকে এক্সপ্যান্ড করো, তোমার গুগলটাকে, আর করার সঙ্গে সঙ্গেই তোমার পুরো যে ব্রাউজার থেকে তোমার সমস্ত গুগলের লিঙ্ক উড়ে যাবে। আমরা এমন একটা লিঙ্ক ক্রিয়েট করবো, যখনই তুমি লিঙ্কটাকে একবার ক্লিক করলে তোমার সমস্ত অ্যাক্সেস আমার কাছে চলে আসলো, তো
তোমার গুগলে প্রথম তুমি লগ ইন করতে, তোমার একবার না একবার হলে গুগল লগ ইন করতেই হবে। আর যখন তুমি গুগল লগ ইন করবে সেই ক্রেডেনশিয়ালস আমার কাছে চলে আসবে আর তুমি নিজের গুগলে লগ ইন হয়ে যাবে। একটু ক্রিটিক্যাল, একটু জটিল মনে হলেও আস্তে আস্তে এটা যখনই আমরা পার্ট ওয়াইজ যখন আস্তে আস্তে বুঝতে যাব, এখন তো হুট করে বলছি, পরে যখন আমরা আস্তে আস্তে পার্ট করে বুঝতে যাব তখন আমরা আরো ক্লিয়ার হব, আরো ক্লিয়ারার হব। বুঝতে পারলে সবাই? তার মানে সিস্টেমটা এরকম দাঁড়াবে, প্রথমে স্নুপডগের কাছে গুগল থেকে একটা ইমেল আসবে, তারপর ইমেলটা স্নুপডগ চেক করবে, চেক করে ইমেলটা রিপ্লাই প্রথমে গুগলের কাছেই যাবে। এই যে যাওয়ার যে পথটা, এই যাওয়ার পথের মাঝখান থেকে হচ্ছে আমার কাছে চলে আসবে, মানে গুগলের কাছেও যাচ্ছে আমার কাছেও আসছে, দুটোর কাছে আমাদের দুজনের কাছেই আসছে। তো এইটা হচ্ছে একটা ফিশিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তো এটার জন্য আমাদের কি করতে হলো, আমাদের গুগল নিজেকে অ্যাজ আ গুগল বা কোনো একটা রেপুটেটেড কোম্পানি হিসেবে আমাদের স্ট্যাবলিশ করতে হলো, সেম অ্যাজ গুগল, ইনস্টাগ্রাম, একদম সেম। ক্লিয়ার সবার? নাকি তেলে কোনো জল আছে? তেলে জল থাকলে জানাবে সবাই। তাহলে স্ক্রিনটা আবার বন্ধ করে রাখি। না বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, এবার ঢুকবো। আংশুমান ঘোষ কিছু বলতে চাচ্ছিলেন? আংশুমান ঘোষ কিছু বলতে চাইছিলেন? বিরাজ মন্ডল বলছে ফোনের অ্যাক্টিভিটি কি করে ট্র্যাক করতে পারি। ফোনের কোন অ্যাক্টিভিটি ট্র্যাক করবে সেটা একটা কথা, যে তুমি যেটা ইউজ করছো সেই অ্যাক্টিভিটি নাকি অন্য কোনো অ্যাক্টিভিটি, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি যদি নিজের কোনো অ্যাক্টিভিটি, যে তুমি সারাদিনে কি করলে বা কি করে কি ইউজ করলে, সেটা তুমি মোবাইলের অ্যাপ যে কোনো একটা সফটওয়্যারে গেলে তুমি টের পেতে পারো যে তুমি কি করলে। এইবার যদি কারো অন্য কারো যদি তুমি অ্যাক্সেস নিতে চাও, যেটা ম্যাক্সিমাম লোকে চায়, তখন হচ্ছে আমরা করি আরডিপি অ্যাক্সেস। আরডিপি কেউ শুনেছে? আরডিপির ব্যাপার কেউ শুনেছেন? আরডিপি বা রিমোট অ্যাক্সেস কেউ জানে? हाँ सर। আরডিপি বা রিমোট অ্যাক্সেস কেউ জানে? हाँ सर, जैसे कि যেমন স্যার এনিডেক্স যেটা রিমোট অ্যাক্সেস স্যার। আবার শুনতে পেলাম না স্যার, যেটা অ্যাকচুয়ালি আমরা যেটা এনিডেক্স ইউজ করে থাকি না, এনিডেক্স, তারপরে আপনার টিম ভিউয়ার, ওটা হচ্ছে রিমোটলি অ্যাক্সেস করা যায়। এবার আমি যারা বুঝছেন তাদের জন্য বলি যে রিমোট ডেস্কটপ প্রোটোকল, আরডিপি রিমোট ডেস্কটপ প্রোটোকল, এই জিনিসটা কি? তো রিমোট ডেস্কটপ প্রোটোকল হচ্ছে, ধরো আমার যে এই ডেস্কটপটা এখন রান করছি, বা ধরো এই যে মোবাইলটা, ঠিক আছে, এটাও একটা কম্পিউটার, মোবাইল ইজ আ কম্পিউটার। সো এই যে ডিভাইসটা আছে, এই ডিভাইসটা এখন যেটা কাজ করছি, আমার এই স্ক্রিনটা বা আমার যে সমস্ত কাজ করছি বা আমার যে পুরো সিস্টেমটা এইখানে রান হচ্ছে, কিন্তু এর যে স্ক্রিনটা, এর স্ক্রিনটা অন্য কোথাও বা অন্য কোনো দেশে বা অন্য কোনো এলাকায় বা অন্য কোনো ডিভাইসে সেটাকে যখন মিরার করা হয় বা পোর্ট্রে করা হয়, তখন সেটাকে আরডিপি বলা হয়, রিমোট অ্যাক্সেস বলা হয়। মানে আমি যদি চাই আমার কম্পিউটারটাকে আমি থ্রু 700-800 কিলোমিটার দূর থেকে আমি করতে পারি ইউজিং। হ্যাঁ বলুন। এই টিম ভিউয়ার যেটা বেসিক্যালি যেটা করে টিম ভিউয়ার, যেটা ওই জিনিসটা, তাই কি? আমি শুনতে পেলাম না, আরেকবার একটু বলুন, আমি ঠিক বুঝতে পেলাম না। যেটা একটা অ্যাপ আছে না, সফটওয়্যার টিম ভিউয়ার বলে একটা অ্যাপ আছে না, টিম ভিউয়ার, যেটা আমরা রিমোট অ্যাক্সেস করার জন্য ইউজ করি অন্য কোনো জায়গা থেকে অন্য জায়গায়। তারপর ক্রোমে যেটা ক্রোমিয়াম মাইট আছে, ওইগুলো করতে পারে। স্যার কি করে করা যায়? এইটা করার জন্য ক্লাস করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, তো এইখানে অনেকে যে কি করে করা যায় বা কি করে করা যায়, এগুলো কিন্তু ক্লাস তো করতে হবে না। এখন যদি আমি তোমাদের বলি যে তোমরা এখন এটা মহাভারত লিখে ফেলো, তোমরা এখনো অপক্ষ জানো, তোমরা মহাভারত লিখতে পারবা? কেউ পারবে মহাভারত লিখতে? মানে এখনো কেউ অপক্ষ জানে না, সে কি মহাভারত লিখতে পারবে? লাস্ট কত স্টার্ট স্যার ক্লাস? 23 তারিখ থেকে। ফার্স্ট অফ অল স্যার নেটওয়ার্কিং ভালো করে করতে হবে, তাই না? ওকে। এথিক্যাল হ্যাকিং এ নেটওয়ার্কিং ইজ মেইন, আর হ্যাকিং এর জন্য নেটওয়ার্কিং ইজ মেইন জিস্ট। ইয়েস স্যার। স্যার কি করে করা যায় রিমোট ডেস্কটপ প্রোটোকল? স্যার হ্যাঁ, আর কার কি কোশ্চেন আছে সবাই একটু আজকে আলোচনা করি আমরা একটু। আজকে যেহেতু লাস্ট ক্লাস, এআরপি স্পুফিং বা এইগুলো আমি আগে ক্লাসেই করেছি, ক্যারিয়ার গ্রোথে
কি ব্যাপারে ক্যারিয়ার গ্রোথের জন্য বারবার বলছি, আগের ক্লাসে হয়তো আপনারা ছিলেন না। যদি আমি এথিক্যাল হ্যাকিং এ ক্যারিয়ার গ্রোথ বলি, আমার বলার দরকার নেই, আপনারাই বলবেন। দিন দিন কিসের চাহিদা বাড়ছে? ইন্টারনেটের। আমাদের এখন সব ডকুমেন্ট কিসে থাকে? ইন্টারনেটে। আমাদের যে টাকা পয়সা এখন কিসে থাকে? অনলাইন ব্যাংকে। আমাদের যে সমস্ত সার্টিফিকেট সেগুলো কিসে থাকে? কোনো ড্রাইভে। তাহলে বলুন যে আপনার কি অনলাইনে সুরক্ষার প্রয়োজন আছে কি নেই? এভরিওয়ান, সবার কি মানে বলুন আছে কি নেই? আছে, আছে, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই। নিশ্চয়ই আছে। তাহলে যদি আপনার সিকিউরিটি প্রয়োজন আছে, তাহলে আপনার সিকিউরিটি গার্ড লাগবে। সিকিউরিটির জন্য সিকিউরিটি গার্ড লাগবে। তাহলে সিকিউরিটি গার্ডের জন্য কি কোনোদিন চাহিদা কমবে? আই গেস না। তার মানে কি সাইবার সিকিউরিটি ইজ আ ফিউচার প্রুফ জব। আর যদি এখনকার কথা বলি, সাইবার সিকিউরিটিতে কেমন কি ভ্যাকেন্সি আছে, শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে যদি 100টা সিট থাকে, মানে ধরো 100টা ভ্যাকেন্সি আছে এখন এথিক্যাল হ্যাকিং এর জন্য, শুধুমাত্র 25টা প্রোভাইড করা যায় আর 75টা ফাঁকা যায়। এইটা হচ্ছে ইন টাইম ইন্ডিয়ার অবস্থা এখন এরকম। হ্যাঁ, টি দাস, আপনি কি বলতে চাইছেন বলুন। টি দাস। হ্যাঁ স্যার, আমি বলতে চাইছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম যে আমি একটা জায়গায় এই হ্যাকিং নিয়ে একটা বুদ্ধি শিখলাম। সেটা হচ্ছে গিয়ে মানে আপনার মানে সে বলছে যে আপনি যে হ্যাকিং শিখছেন মানে সেটা হচ্ছে গিয়ে কোনো একটা সাইবার সিকিউরিটি মানে কোম্পানিতে জব পেয়ে গেলেন এটা শিখে। তো সেই কোম্পানিটার পুরো সিকিউরিটির দায়িত্ব এবার আপনার হাতে, ঠিক আছে? তো এইবার সে বলছে যে এবার আপনার আগে যে শুরু করেছিলে মানে উম, আমার আগেও যে শুরু করেছে এই সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করা, তার হচ্ছে কি আমার থেকেও নলেজ বেশি। এইবার যে যারা এই ব্ল্যাক হ্যাট হ্যাকার হয় তাদের নাকি সেই নলেজটা অনেক বেশি থাকে। তো এইবার যদি কোম্পানির সবকিছু হ্যাক হয়ে যায় তা মাঝখান দিয়ে তো আমি কেস খেয়ে যাব, সেটাই আর হচ্ছে আর কি জিজ্ঞেস করতে চাইছিলাম যে এটা কি হবে। তো ব্যাপারটা হলো, একটা কোশ্চেন আছে আমাদের। প্রথমত কোনো কোম্পানিতে স্যার, একজন থাকে না, কোনো কোম্পানিতে একজন থাকে না যে তুমি কেস খেয়ে যাবে। দ্বিতীয়ত, হ্যাকিং ইজ এ ক্রিয়েটিভ আর্ট। আমি মনে করি হ্যাকিং আর্ট, বা আর্টসের ছাত্ররা খুব ভালো বুঝবে আর্ট। আমি নিজের ছবি টবি নাটক ফাটক করি। হ্যাকিং ইজ আর্ট। তোমার মধ্যে যদি আর্ট না থাকে তুমি হ্যাকিং করতে পারবে না। মানে এটা এটা একটা ফাউ প্রশ্ন, জানো তো, যে যে আগে থেকে করছি তার বেশি ক্রিটিক্যাল আমি কি করতে পারি? হ্যাকিং এর ফিল্ডে লোকে 50 বছর 60 বছর অবধিও কাজ করে, ঠিক আছে? অ্যাট এ টাইম তারা একটা নর্মাল ছোট জবে চলে যায় বা কিছু একটা করে ফেলে, ঠিক আছে? বাট যদি আমি আমার উদাহরণ দিই, আমার বয়স কিন্তু মাত্র 19 এখন। আই অলরেডি হ্যাভ আ ডক্টরেট, ঠিক আছে? আমার বয়স মাত্র 19, আমার এখন ডক্টরেট আছে, ঠিক আছে? তো তার মানে কি আমার এক্সপিরিয়েন্স কম বলে কি আমার যোগ্যতা কম? মোটেই না। এটাই অনেকে ভুল করে। দ্বিতীয় প্রশ্ন কি তুমি কেস আর তুমি কেস খেয়ে যাবে, ওটা সম্ভব না। কেন? যখন তুমি জব করবে তখন তোমার একটা কন্ট্রাক্ট সাইন করা থাকে। আর হ্যাকারদের যে সেফটির দায়িত্ব পুরো হ্যাকারদের, সেটা ভুল কথা। আর একটা টিমে শুধু একজন হ্যাকার থাকে না, এক একটা কোম্পানিতে 30 জন 40 জন 500 জন 600 জন হ্যাকারও থাকে। আর একটা কোম্পানি যখন কাজ করে ওদের একটা এনওডি সাইন করা থাকে, ওদের ইন্স্যুরেন্স থাকে। তোমার জন্য ওরা ইন্স্যুরেন্স করবে, যে তোমার যদি কিছু ভুল হয় তাহলে ওই ইন্স্যুরেন্সটা ওটা ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করবে। হ্যাঁ, পরবর্তী ক্লিয়ার? তোমার কি ক্লিয়ার প্রশ্নের উত্তরটা? মানে তোমার কোনো চাপ নেই। আর হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লিয়ার আর ক্লিয়ার। ব্ল্যাক হেড আচ্ছা, হ্যাকার আর হোয়াইট হেড হ্যাকার বলে অ্যাসেস কোনো জিনিস হয় না। দুটোই সেম। যে ভালো কাজ করে সে হোয়াইট হেড, যে খারাপ কাজ করে সে ব্ল্যাক হেড। সো এটা বলা ভুলে যাও যে তুমি হোয়াইট হেড বা তুমি ব্ল্যাক হেড, তুমি একজন হ্যাকার। আর আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলবো, যারা এখন হ্যাকিং শুরু করছে বা শেখার চেষ্টা করছে, তারা কারো কাছে গিয়ে বলবো না যে আমি হ্যাকিং শিখছি বা হ্যাকার আমি, সেটা বলো না। এখন খুব কুল মনে হলেও পরে খুব খুব জ্বালাবে লোকজন, প্রচন্ড রকম জ্বালাবে। তো সবার কাছে গিয়ে বলো। স্যার, এত সাইবার সিকিউরিটি এনথুসিয়াস্ট বলতে পারে। হ্যাঁ, সেটা বলতে পারো, সাইবার সিকিউরিটি এনথুসিয়াস্ট বলতে পারো, বা বলো পাতি বাংলায় কম্পিউটারে ডিপ্লোমা করছে। অত লোককে বলে লাভ কি? লোককে বলে কোনো লাভ আছে? নেই তো। তুমি কাজ করো, এমনিই বুঝে যাবে। যদি কেউ বেশি কিছু বলে বলতে হবে আমি কম্পিউটারে ডিপ্লোমা করে চলে যাচ্ছি, নর্মাল একটা আইআইটির মানে আইটিআই এর একটা কোর্স করছি, ওই সবই।
অত লোককে জানাতে হবে না। হ্যাঁ, স্যার একটা আমার বিরাজ কোয়েশ্চেন, মন্ডল স্যার বলো। আমার একটা কোয়েশ্চেন স্যার। হ্যাঁ, এক সেকেন্ড, বিরাজ মন্ডল একটু বলে নিই, তারপর তুমি বলো। উনি আগে থেকে অ্যাড্রেস করেছে অনেকক্ষণ। বিরাজ মন্ডল। Hello? হ্যাঁ, হ্যাঁ স্যার, am I audible? ইয়েস, ইউ অডিবল। স্যার ধরুন না, আমি একটা পারপাসে তো হ্যাক করছি, মনে করুন কাউকে একটা পার্সন এ অথবা বি কে হ্যাক করছি কোন একটা পারপাসে। এবার আমি তো কিছু একটা গেন করার জন্য করছি। এবার সেক্ষেত্রে আমার যেটা গেন করতে চাই সেটা করে ফেলছি, এবং এবার মনে করুন আমার একটা গেইন হচ্ছে, কিন্তু তার তো ইনফরমেশন হোক বা যেটাই হোক লুজ হচ্ছে। এবার আমি কি করে বুঝছি যে আমি এটা এথিক্যাল হ্যাক করছি কি নয় এই দিক থেকে? এথিক্যাল হ্যাক আর নন এথিক্যাল হ্যাকের একটা ছোট্ট একটাই ডিফারেন্স, যেটা মেইনলি ধরা হয়, যে আপনি পারমিশন নিয়েছেন কি নেননি। ঠিক আছে, যদি আপনি পারমিশন নিয়ে কাজ করেন আপনি এথিক্যাল, যদি আপনি পারমিশন না নিয়ে কাজ করেন আপনি নন এথিক্যাল। বাস এইটুকুই ডিফারেন্স। আর হ্যাক করতে গেলে তো পারমিশন নিয়ে হ্যাক করে, মানে সেটা তো মানে কি বলবো, সামনাসামনি ইনফরমেশন আমি হ্যাক কখন করতে চাইবো? যখন আমি সামনাসামনি ইনফরমেশনটা পাচ্ছি না, ধরুন এবার আপনি তার কাছ থেকে। যখন কোনো কোম্পানি বা কোনো, আপনি যেটা করবেন, বা অ্যান্ড্রয়েড হ্যাকিং এর কথা বলছেন আপনি, যখন ধরুন আপনি পুলিশে কাজ করবেন, ঠিক আছে, হুম। তখন আপনাকে পুলিশ অথরিটি দেবে, তাই তো? যখন আপনি হ্যাঁ। কোনো ডিটেকটিভ এজেন্সির জন্য কাজ করবেন তখন ওরা আপনাকে অথরিটি দেবে। তাছাড়া যদি আপনি করেন তাহলে সেটা তো আপনি পারমিশন পাবেন না, তখন সেটা নন এথিক্যাল। বুঝলেন? আর এটার হচ্ছে ক্রাইটেরিয়া কি লাগছে, বেসিক ক্রাইটেরিয়া? কোনটা বলুন তো? পিয়াল পারামানিক, কাইন্ডলি আপনার অডিওটা একটু বন্ধ করবেন। পিয়াল পারামানিক, আপনার অডিওটা একটু কাইন্ডলি বন্ধ করবেন, নাহলে Sir, is this not class in Hindi? স্যার এই কোর্সটার জন্য আমার বেসিক ক্রাইটেরিয়া বা কোয়ালিফিকেশন কি লাগছে? বেসিক ক্রাইটেরিয়া আমাদের, যেহেতু এটা বেসিক কোর্স, মানে এটাকে আমরা প্রপার ডিজাইন করছি, যারা কিছু পারে না, জাস্ট দে ক্যান অন দ্য কম্পিউটার, তাদের জন্য আমরা কোর্সের ডিজাইন করেছি, যেখানে আমরা ফ্রম বেসিক টু অ্যাডভান্স, মানে বেসিক অ্যাডভান্স বলাটা স্যার এই পিয়ালি বলে এটা কে বারবার কি ক্যামেরা নিয়ে কি করছে? আচ্ছা ঠিক আছে, উনি ওনার ঠাকুমাকে শেখাতে চাইছেন কি করে অনলাইনে ক্লাস হোক, ওটা একটু হয়, ওটা সমস্যা নয়। हाँ ओके ओके। नहीं, ये क्लास हिंदी में नहीं हो सकती क्योंकि हमारी पूरी ऑडियंस ही बंगाली है, तो ये क्लास बंगाली में ही होगी, हिंदी में नहीं हो सकती। ओके सर, कोई नहीं सर, वैसे भी मैं इसमें दैट एक्यूनिक में स्टूडेंट ही हूँ। ओके ठीक है। দুটো কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। স্টার্টিং উইথ ফার্স্ট ওয়ান, যে যতদূর দেখেছিলাম এই সেশনটাতে লেখা ছিল যে একটা ফিশিং অ্যাটাক সিমুলেট করে দেখা, সেটা কি দেখানো হচ্ছে? ফিশিং অ্যাটাক সিমুলেট করে দেখানোর কথা ঠিক আমরা ভেবেছিলাম, কিন্তু ওটা পরে কিছু সিকিউরিটি রিজনসের জন্য আমরা জাস্ট একটা ট্র্যাডিশনাল থিওরিটিক্যাল পার্টটা করে দেখিয়েছি আজকে। ফিশিং অ্যাটাকটা যেহেতু আমাদের আগের দিনে ক্লাসে হয়ে গেছে, তাই ফিশিংটা আমরা আজকে, আগের দিন প্র্যাকটিক্যালটা হয়ে গেছে, আজকে আমরা থিওরিটিক্যাল পার্টটা কভার করলাম। আপনি কিছু সময় না, আমি জয়েন করতে পারিনি, এন্ড দ্য নেক্সট থিং জাস্ট ওয়ান্টেড টু নো ইজ অলসো, আমি একটু আমি বললাম কারণ আমি মাত্র সিনিয়রই হব, তো আমি জানতে চাইছিলাম ইন টার্মস অফ এথিক্যাল হ্যাকিং, আমি জানি বিদ্যার্থীরা হয়তো কোর্সেস পেয়ে যাবে, বাট অ্যাজ ইউ তুমি টেকনিক্যালি কাজ করছো অলরেডি, তো কি কি আমরা টপিকটা কভার হবে ইন দিস এথিক্যাল হ্যাকিং কোর্স, বা একজন ধরো অ্যাডভান্স করছে সে কিভাবে করতে বেনিফিট, জাস্ট জানতে চাইছি। যদি কেউ অ্যাডভান্স, আপনি লাস্ট কোশ্চেনটা একটু, লাস্ট কোশ্চেনটা আমার একটু আইবার করুন, হিয়ারিং এর প্রবলেম হচ্ছে, লাস্ট কোশ্চেনটা আমি বলছিলাম যে এই কোর্স কারিকুলামটাতে এক্স্যাক্টলি আমরা কি টেকনিক্যালি কি টপিক কভার হবে, বা ধরো আমি প্রথমে শুনলাম তুমি বললে যে এটা একদম বেসিকতে জন্য ডিজাইন, তো সেক্ষেত্রে যারা ধরো ক্লাউড সিকিউরিটি বা সিকিউরিটিতে অলরেডি আছে ফর লাস্ট কাপল অফ ইয়ার্স, দেন তারা এখান থেকে কিভাবে নেবে একটু আইডিয়া। ওকে, তো বেসিক্যালি আমাদের কোর্সটা আমরা এইভাবে ডিজাইন করেছি যে আমাদের প্রথমে স্টার্টিং হচ্ছে বেসিক্স অফ কম্পিউটেশন। বেসিক্স অফ কম্পিউটেশন বলতে যে ফাইল টাইপস কি করে কাজ করে, ডিকশনারি কি করে কাজ করে, আর ইউজার, কোর ইউজার, ল্যাপটপ বা কম্পিউটারের যে সমস্ত ওএস পার্টটা, সেই ওএস পার্টটা থেকে আমরা শুরু করছি মেইনলি, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই অনেকে অ্যাভয়েড করে যান সিকিউরিটির ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওএস পার্টটা অ্যাভয়েড করে যান, তো আমরা সেই ওএস পার্টটা কভার করার চেষ্টা করছি।
প্রথমে এইটা, তারপর আমরা প্রোগ্রামিং পার্টটা, যেটা ম্যাক্সিমাম হ্যাকার্সরা অ্যাভয়েড করে, ভয় পান যে প্রোগ্রামিং কী করে করবো, প্রোগ্রামিং কেন করবো। বাট ওয়াইল বাগ বাউন্টি, যদি আমি বাগ বাউন্টি প্রসপেক্ট, আমরা যেহেতু এখানে অনেকটাই কভার করছি, সবটুকুই কভার করার চেষ্টা করছি, বেসিক যেহেতু, আমরা প্রথমে চেষ্টা করছি যে HTML জাভাস্ক্রিপ্ট, যেটা বাগ বাউন্টির ক্ষেত্রে অনেকটা ইম্পর্টেন্ট ক্যারি করে। বাগ বাউন্টির ক্ষেত্রে অনেকটা যখন আমরা ওয়েব হ্যাকিং করি তখন একটা ইম্পর্টেন্স ক্যারি করে। যদি আমরা একটা স্ট্রাকচারাল জিনিসটা বুঝতে পারি যে স্ট্রাকচারটা কী করে কাজ করছে, দেন উই হ্যাভ আ এজ। তো সেইটা আমরা ট্রাই করছি। সেকেন্ড পোর্শনে আমরা যখন পাইথন, যেহেতু আমাদের এথিক্যাল হ্যাকিংয়ের ম্যাক্সিমাম স্ক্রিপ্ট যেগুলো রান হয় সেগুলো পাইথনে রান হয়, তো স্ক্রিপ্ট মডিফিকেশন কী করে করতে পারি আমরা, সেইটা আমরা এই কোর্সের মধ্যে রাখছি। স্ক্রিপ্ট মডিফিকেশনটা আমরা কী করে করবো। আর লিনাক্স ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম ইনস্টিটিউট করে কি শুধুমাত্র কালি লিনাক্সকে ইনস্টল করে শিখিয়ে ছেড়ে দেয় যে হ্যাঁ এটাই শেষ, কিন্তু লিনাক্স আসলে অনেকটা ভাস্ট, অনেকটা বড় লিনাক্স। তো আমরা লিনাক্সের এরকমভাবে ডিজাইন করেছি ওভারঅল পার্সপেক্টিভ, মানে যদি আমি কালি লিনাক্স ইউজ করি, বা আমি উবুন্টু ইউজ করি, বা আমি ক্লাউড যে নর্মাল শেল ইউজ করি, সেইটাও যেন আমার ফ্যামিলিয়ার মনে হয়, আমার কোনো প্রবলেম না হয়। এইভাবে আমরা ডিজাইন করার চেষ্টা করছি কোর্সটাকে। তারপর যে রিয়েল লাইফ হ্যান্ড টু হ্যান্ড এক্সপিরিয়েন্স যেটাকে বলে ল্যাবের মাধ্যমে, সেই ল্যাবগুলো আমরা ইন্টিগ্রেট করেছি। আমরা ট্রাই হ্যাকনির সাথে কিছু ল্যাবের কোলাবোরেশন করেছি ট্রাই হ্যাকনির সাথে, যাতে আমরা স্টুডেন্টের একটা রিয়েল লাইফ একটা স্ট্রাকচার প্রোভাইড করতে পারি, যাতে ওরা রিয়েল লাইফে কী করে কাজ হয় সেটা দেখতে পারে। তাছাড়া ইনফরমেশন গ্যাদারিং উইথ AI, মানে এখনকার দিনে ইনফরমেশন গ্যাদারিংটা কী করে সম্ভব, বা এখনকার দিনে ইনফরমেশন গ্যাদারিংটা কী করে করে সেটা। আর যেটা পার্সোনালি আমি মনে করি খুবই দরকার একটা হ্যাকারের জন্য, যে কী করে এক্সটার্নাল টুল ইনস্টল করতে হয়, ইউজ করতে হয়, এবং নিজের কম্পিউটারে যদি কোনো প্রবলেম আসে সেটাকে কারো হেল্প, মানে ধরো আমি কতক্ষণ হেল্প করতে পারি, বা কাউকে আপনি ফোন করে কতক্ষণ পেতে পারেন, নট 24/7, বাট you can have Google, you can have ChatGPT, you can have YouTube 24/7। তো সেটা কী করে সার্চ করতে হয়, সেই সার্চ ইঞ্জিনগুলো, সেই প্রম্পটিংগুলো কী করে করতে হয়, সেইটা আমাদের কোর্সের মধ্যে আমরা রেখেছি। অ্যান্ড ইন্ডিভিজুয়ালি আমরা আরও কিছু স্ট্রাকচার্স রেখেছি যেটা বেসিক অ্যান্ড ইন্টারমিডিয়েট অবধি সাফিসিয়েন্ট, আই গেস। আপনি ক্লিয়ার কি এখন? আর যারা অ্যাডভান্স, ধরুন সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি, জাস্ট টু ওয়ান্টেড টু নো কি ধরুন আপনি মানে মেটাস্প্লয়েড বা কোনো ফ্রেমওয়ার্ক কি ইউজ করবো, বা কোনো রিমোট অ্যাক্সেস ট্রোজান কি মানে ডিপ্লয় করে চেক করানো, এগুলো পার্ট অফ আমরা মেটাস্প্লয়েড, ওয়েব সুইট সবগুলো ইউজ করবো। আর আমরা কিছু নন, মানে যেগুলো খুবই ফেমাস নয় কিন্তু যেগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ হয় সেগুলো আমরা ইউজ করবো। যেমন ধরুন কার্ড বলে একটা, যেগুলো বার্ব সুইট একটা অল্টারনেটিভ আছে, অনেকগুলো অল্টারনেটিভ, কিন্তু বার্ব সুইট যেহেতু ফেমাস তাই বার্ব সুইটটা ইউজ করতে শেখাতে হবে। মানে আমরা চেষ্টা করছি যেগুলো নন ফেমাস, মানে যেগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ হয় কিন্তু নন ফেমাস, সেগুলো ইউজ করতে। যেমন কালি লিনাক্স ইন্ডাস্ট্রিতে কিন্তু আসলে কালি লিনাক্স অতটা ইউজ হয় না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। কোনো স্পেসিফিক লিনাক্সের কোনো ডিস্ট্রয় সেভাবে ইউজ হয় না ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে? তো সেই মিথটাকে আমরা বাস্ট করে আমরা সব কিছু দেখাতে চাই যে কী ইউজ করলে ভালো হয় বা কেমন কী ইউজ করা যায়, সেইগুলো আমরা দেখাতে চাইছি। আর তাছাড়া সেলফ স্টাডির দিকে আমরা প্রচণ্ড রকম ফোকাস করছি, যে শুধুমাত্র মানে আমাদের কাছে আমরা দেখিয়ে দিলাম শুধু সেটুকু নয়, কী করে নিজের স্কিল নিজে বিল্ড করবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস, যাতে পরবর্তীতে আর্নিংয়ে বা যখন জব খুঁজবে বা জব হান্ট করবে প্রবলেম না হয়। আর যারা বললেন ক্লাউড ইঞ্জিনিয়ারিং যারা এক্সপার্ট আছেন তাদের বলবো দে ক্যান এনরোল, কারণ আমার মনে হয় কিছু কিছু পার্ট তাদের জন্য নতুন থাকবে, যেহেতু কিছু কিছু পার্ট বলবো না, হয়তো আপনারা জানতেও পারেন, বাট আই গেস ইট উড হেল্প। যেহেতু আমরা ট্রেডিশনাল মার্কেট থেকে একটু আলাদা, আমরা ফিউচার প্রুফের দিক যাচ্ছি, এই কোর্সটা পুরনো ট্রেডিশনাল যে সমস্ত জিনিস আছে তার থেকে একটু আলাদা। মানে ট্রেডিশনাল যে কোর্সেসগুলো এখনও ইউজ করা হয় সেখানে অনেক এমন কিছু শেখানো হয় যেগুলো এখন ইন্ডাস্ট্রিতে কাজ করা হয় না, বাট উই গোনা ইউজ দোজ থিংস যেগুলো এখন ইন্ডাস্ট্রিতে কাজ করা হয়। জি স্যার। স্যার অ্যাকচুয়ালি আমার একটা কোয়েশ্চেন ছিল, যেটা হচ্ছে স্যার এখানে মানে হ্যাকিং এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি তো স্যার ওখানে কি ডিএস যেটা আছে, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, স্যার কতটা ইম্পর্টেন্স আছে ওখানে, এটা জানতে চাই। ব্যাপার হচ্ছে একটা পয়েন্ট তুমি কোন দিকে এগোবে তার উপর ডিএসএ মেইনলি ফর ডেভেলপার্স, এটা ধরা হয় মেইনলি ফর ডেভেলপার্স, বাট অ্যালগরিদম ডিএসএস যখন তুমি হাই লেভেলে হ্যাকিং করতে চাও বা কোনো একটা ধরো কোনো বাইনারিকে হ্যাক করবে বা কোনো কিছুকে হ্যাক করার যখন চেষ্টা করবে তখন ইউ ক্যান ইউজ ডিএসএ, বাট দ্যাট ইজ দ্য অ্যাডভান্স লেভেল।
ওকে ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। 4 জিবি যথেষ্ট নয় আমি বলবো, 4 জিবি 8 জিবি মিনিমাম রাখা উচিত, যেহেতু আমরা অনেক ভার্চুয়াল মেশিন রান করবো। পয়সা ইনকাম করছে সবাই, কিন্তু পায়েল পারামানিক, আমি কিন্তু এবার সরি বলতে বাধ্য হবো আপনাকে লেফট করে দিতে মিটিং থেকে লেফট করে দিতে। আপনার ভয়েসটা একটু মিউট করে রাখুন, তাহলে সুবিধা হয় আমাদের ক্লাস করাতে। রতন পান্ডে, হ্যাঁ বলুন, কি বলতে চান? বিশ্বনাথ কর, কিছু বলতে চান আপনি? বিশ্বনাথ কর। অতনু, অতনু কিছু বলতে চান আপনি? হ্যাঁ, আমার দুটো কোশ্চেন ছিল। একটা হচ্ছে আপনি এই যেটা বললেন যে মোটামুটি ভাবে আমাদের যে ট্র্যাডিশনাল যে হ্যাকিং কোর্স রয়েছে, সেই ট্র্যাডিশনাল হ্যাকিং কোর্সের থেকে এখানে যে কোর্সটা করানো হবে সেটা বেশ কিছুটা আলাদা, কিছুটা ইন্ডাস্ট্রি লেভেলে যেগুলো করানো হয় না সেগুলো করানো হবে, প্লাস নতুন কিছু হয়তো যে টেকনিক ইউজ হচ্ছে না সেগুলো হবে। তো সেই জায়গা থেকে আমার জাস্ট একটা কোশ্চেন ফার্স্ট, যে আমরা যে ট্র্যাডিশনাল সিইএ যে করি, সার্টিফিকেট ইন এথিক্যাল হ্যাকিং, এটা আর এই যে কোর্সটা, এর মডিউলেশন কি অলমোস্ট সেম? এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদের হ্যাকিং এর জন্য গ্লোবাল সার্টিফিকেশন কি খুব দরকার হয়? এইটা আমার মানে দুটো জাস্ট কোশ্চেন, একটু যদি ক্লিয়ার করেন খুব ভালো হয়। ব্যাপারটা হচ্ছে সিএইচ এর থেকে আমাদের সিলেবাসটা আকাশে পাতাল, এটা প্রথম কথা। সিএইচ এর সাথে আমাদের সিলেবাসের কোনো রকম মিল নেই, মানে আছে, মিল আছে, অনেকটা মিল আছে, বাট নট, কারণ সিএইচ পুরো থিওরিটিক্যাল পরীক্ষা। সিএইচটা পুরোপুরি থিওরিটিক্যাল, আর আমাদের এটা পুরোপুরি প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল মিক্স, এটা গেল। দ্বিতীয়ত গ্লোবাল সার্টিফিকেশন, আমি আমার প্রথম জবের 1 বছর প্রথম সার্টিফিকেশন করি, আমার প্রথম জবের 1 বছর পর আমি সার্টিফিকেশন করি, তো সেটা নট নিডেড। আর আমি খুব রেপুটেটেড জায়গায় প্রথম জবটা করি, আমি ডিআরডিওতে আমার প্রথম জবটা করি, সো নট নিডেড দ্যাট মাচ। বাট একটা সার্টিফিকেট হলে প্রথম জবটা অনেকের ক্ষেত্রে পেতে সুবিধা হয়, বাট ওয়েভার নো প্রবলেম। বাট সিএইচ এর দিকে না গিয়ে আই উইল সাজেস্ট, যদি আপনি সার্টিফিকেশন করতেই চান, ওএসসিপিটা করুন, অফেন্সিভ সিকিউরিটি, এগুলো করুন। সিএইচ এর এখন দাম তেমন একটা নেই, আপনি কম কোর্সগুলো করতে পারেন। যেটা বললেন, বলুন বলুন। হ্যাঁ, বলছি যে কোর্সটা আপনি রেকমেন্ড করলেন মানে সার্টিফিকেশনের জন্য, গ্লোবাল সার্টিফিকেশনে, আরেকবার একটু রিপিট করবেন, মানে ভয়েসটা একটু। ওটার নাম হচ্ছে ওএসসিপি, অফেন্সিভ সিকিউরিটি, যেটা আমাদের কোর্সের সাথে খানিকটা মিল আছে, ওএসসিপি। তো ওএসসিপিটা ব্যাপার হচ্ছে একটা অ্যাডভান্স একটা কারিকুলাম সাবজেক্ট, যেটা করতে পারেন। কিন্তু ওএসসিপিটা ব্যাপারটা হচ্ছে, ওএসসিপি একটু কস্টলি পড়ে ইন্ডিয়ানদের ক্ষেত্রে, প্রায় 1.5 লাখ অ্যারাউন্ড এখন চলছে, 1.5-1.6 ফর 3 মান্থস মনে হয়, তো সেটা অনেকটাই কস্টলি। আর ওটা করলে আপনি জবেরই পেতে পারেন, বাট ওটা ক্র্যাক করার কিন্তু কিছু শর্ত আছে, ক্র্যাক করাটা খুব টাফ। কিন্তু আমি এই জন্য সাজেস্ট করবো, আপনি ওএসসিপিটা প্রিপেয়ার করার আগে নর্মাল কোনো এথিক্যাল হ্যাকিংয়ের কোর্স করুন, বা এথিক্যাল হ্যাকিং নিয়ে একটু আলোচনা করুন, নাড়ানাড়ি করুন, তারপর ওএসসিপিটা দিন। কারণ আপনি যদি একবারে ওএসসিপি দিতে চান, হয়তো এটা হওয়ার সম্ভাবনা খুব হাই যে আপনি পাস করতে পারবেন না, এটা খুবই হাই পসিবিলিটি, আর আপনার টাকাটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। আই গেস আপনি ক্লিয়ার। আচ্ছা, আই হ্যাভ সাম কোয়েশ্চেনস। বিরাজ মন্ডল, হ্যাঁ প্রশ্নটা করুন আপনি, বিরাজ মন্ডল। স্যার আমার বলেছি, আমার ওই দুটো কোশ্চেনই ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। আদিত্য বলুন, আদিত্য বলুন, আদিত্য কি প্রশ্নটা বলুন। স্যার আগের দিনে ক্লাস কি রেকর্ডিং হয়েছিল? হ্যাঁ, রেকর্ডিং হয়েছিল, রেকর্ডিং আছে বিদ্যাসপুর। যেটা আমাদের আগেরটা হয়েছিল ফরেন একজন সিইওর সাথে ইন্টারভিউ, সেটা ভিডিও ফরম্যাটে আছে। আর আগের ক্লাসগুলো হচ্ছে আমাদের ওয়ার্কশপটা, আর কৃষ্ণেন্দু স্যারের আর আমার যে ইন্টারভিউগুলো, সেগুলো লাইভ স্ট্রিমে বিদ্যাস্তু যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানেই পেয়ে যাবেন, ঠিক আছে? বিশ্বনাথ কর, আপনার কোনো প্রশ্ন আছে কি? আপনি হ্যান্ড রেজ করেছেন, কোনো প্রশ্ন আছে কি?
সোনালী পল একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, সবাইকে একটু যদি প্রশ্নটা আপনি মাইকটা আনমিউট করেন ভালো হয়। সোনালী পল, সোনালী পল। আচ্ছা ওনার, হ্যাঁ হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছিলাম যে ফায়ারফক্স ব্রাউজার এটা এটা কি সেফ অ্যান্ড সিকিউর? সেফ অ্যান্ড সিকিউর বলাটা সেরকমভাবে বলা যায় না। ফায়ারফক্স যথেষ্ট সেফ, ডিপেন্ডস আপনি কি করে ব্রাউজিং করছেন, আপনি কোন কোন ওয়েবসাইট ব্রাউজ করছেন বা কি করে ব্রাউজ করছেন সেটা ডিপেন্ড করে। আপনি যদি চান যে প্রপার সেফলি ব্রাউজ করবেন, তার একটা নিয়ম আছে যে কি করে সেফলি ব্রাউজ করতে হয়। বাট প্রাইভেসি সেন্টার্ড ফায়ারফক্স খুবই প্রাইভেসি সেন্টার্ড, এটা আমি বলতে পারি যে ওটা প্রাইভেসি সেফটা খুব ম্যাটার করে। আর ফায়ারফক্স যেহেতু ক্রোমিয়াম না, তাহলে তার জন্য ওটা গুগলের যে ফ্যামিলি সিস্টেমটা আছে ওর থেকে অনেকটা আলাদা, তার জন্য অনেকে ওটাকে সেফ মনে করে। এবার প্রশ্ন হচ্ছে 4 GB র্যামে কি ল্যাপটপে কাজ হবে? 4 GB র্যামে কাজ হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি সাজেস্ট করব আপনাকে মিনিমাম 8 GB র্যাম আমি সাজেস্ট করব। স্পেসিফিকেশনের জন্য আমরা যদি দেখি i3 10th কি 12th জেনারেশন, 10th 13 জেনারেশন, 10 জেনারেশন, 8 জেনারেশন i3 একটু মোটামুটি ভালো থ্রেডিংয়ের ওইটা চলবে। তাছাড়া আপনি যদি চান যে ধরুন র্যাম 8 GB থেকে 16 GB হলে ভালো হয়, 8 GB হলেও চলবে, 16 GB হলে ভালো হয়, একটা SSD আর ব্যাটারি পাওয়ার মোটামুটি হলেই যথেষ্ট। আর কারো কোনো প্রশ্ন থাকলে এখনই করতে পারেন। হ্যাঁ দীপদেব বলুন, দীপায়ন দেব। হ্যাঁ স্যার, বলছি যে কোর্সটা করার পর যদি আমরা মানে চাই যদি সার্টিফিকেশন গুলো করতে, সেটা কি করতে পারবো? অবশ্যই। মানে সেই মানে কোর্সের কারিকুলাম বা সেই ওই লেভেলের কি মানে করানো হবে যে ওই সার্টিফিকেশন গুলো করতে পারবো? এই কোর্সটা করার পর আই গেস যদি আপনি লাস্ট অবধি টিকে যেতে পারেন, কারণ যদি লাস্ট অবধি টিকে যেতে পারেন, আমি বলতে পারি পৃথিবীর একটা কোনো কোর্স করতে আপনার মানে কি করে করতে হবে সেই মেথডটা ভালো করে মাথায় গেঁথে যাবে, কি করে নিজে থেকে সেলফ স্টাডিটা করতে পারেন ফর দ্যাট কোর্স, কি করে সেই কোর্সের জন্য প্রিপেয়ার করতে পারেন, বা কি করে আমরা আগে যেগুলো শিখেছি সেগুলো কি করে ইমপ্লিমেন্টেশন হবে সেগুলো আরামসে করতে পারবেন। থ্যাংক ইউ। কিন্তু ওটার একটা মাত্র আছে যে আপনাকে লাস্ট অবধি টিকতে হবে আর স্কিলসের উপর কাজ করতে হবে। আমরা ক্যারিয়ার সাপোর্ট দিচ্ছি, কিন্তু আমরা বিদ্যার্থীকে বারবার বলি যে আমরা কিন্তু 100% বলি না যে আমরা চাকরি দিয়েই দেবো বা জব দিয়েই দেবো। আমরা বারবার বলি ইফ ইউর স্কিল ইজ গুড, আমরা 110% চেষ্টা করবো আপনার জন্য কিছু ভালো জব বা ফ্রিল্যান্সিং আপনি অপরচুনিটি পান। বিরাজ মন্ডল বলুন। স্যার বলছি এই যে কোর্সটা এটা করা হবে, এটা ডেমো ক্লাস যেটা করানো হচ্ছে আজকে, এটার স্টার্ট কবে থেকে হবে কোর্সটা, আর কতদিন এক্সটেন্ড করবে বা এগুলোর কি আছে? 23শে মার্চ থেকে আমাদের কোর্স স্টার্ট হচ্ছে। আমাদের প্ল্যান করা হয়েছে 6 মান্থের কোর্স, উইকে 2টো করে ক্লাস আপাতত এটা প্ল্যান করা হয়েছে, কিন্তু 2টো ক্লাসের আই গেস বেশিই হবে যেহেতু আমরা অনেকগুলো এক্সট্রা ক্লাস লাইনড আপ করেছে। ওকে স্যার, থ্যাংক ইউ। আর সার্টিফিকেশনটা এটার কোনটা হবে? এই কোর্সটার যে সার্টিফিকেটটা আমরা পাবো সেটার মানে বেসিসটা ভ্যালুটা কেমন হবে? সার্টিফিকেশন ভ্যালু আপনি যদি যে কোনো কোম্পানিতে যদি চান ইউজ করতে পারেন, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ইউজ করতে পারেন, সেটাকে আপনারা দেখাতে পারেন। তাছাড়া শুধু আমাদের সার্টিফিকেশন নয়, এই কোর্সের মধ্যে আমরা আরও টোটাল 4টে অনলাইন রেপুটেটেড সার্টিফিকেশনস করবো। একটা হচ্ছে হ্যাকার র্যাঙ্কের সার্টিফিকেশন করবো আমরা, হ্যাকার র্যাঙ্ক। তারপর হচ্ছে সিসকো হ্যাকার র্যাঙ্ক, সিসকো হ্যাক দ্য বক্স, আর হচ্ছে গুগল। আমরা এই 4টে কোম্পানির সাথে টাই আপ করছি, এই 4টে আমাদের সার্টিফিকেট থাকবে। তাছাড়া এই আরও 4টে কোম্পানির জন্য আমরা চেষ্টা করবো, কাজ করেছি 4টে কোম্পানির সাথে আমরা টাই আপ সার্টিফিকেশন দিতে পারি আপনাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্যার গেমিং ল্যাপটপ থেকে হ্যাকিং শেখা যায়? আমার নিজের ল্যাপটপ গেমিং ল্যাপটপ, গেমিং ল্যাপটপ থেকে অবশ্যই হ্যাকিং শেখা যায়। আমার নিজের ল্যাপটপ, আমি গেমিং ল্যাপটপে ইউজ করি। ওকে, আর কার কি প্রশ্ন? নাহলে প্রশ্ন থাকলে এমনি একটু কথাবার্তা বলি আজকে আমরা শুনি। আজকে আমাদের লাস্ট ফ্রি ক্লাস। বিশ্বনাথ কর, আপনি কি কিছু বলতে চান? আপনার হ্যান্ডটা রেজ আছে, যদি কিছু বলতে চান বলতে পারেন। সুমিত দাস হ্যাজ জয়েন্ড।
ব্যাপারটা হচ্ছে আমাদের যে কোর্সটা আমরা ডিজাইন, স্যালারি কত হয়, স্যালারি ডিপেন্ডস আপনার স্কিল সেট কেমন। যদি আপনার মোটামুটি একটা ভালো স্কিল সেট হয় তাহলে আপনি যখন ফ্রেশার হিসেবে জয়েন করবেন অ্যারাউন্ড 50 to 60-তে বা 12 to 13 এলপি আপনি আরামসে 12-13 এলপি আপনি আরামসে চার্জ করতে মানে এক্সপেক্ট করতে পারেন অ্যাজ আ ফ্রেশার, বা 6 to 7 এলপিএ, তো মিনিমাম 6 to 7 এলপিএ, আর হায়ারে গেলে অ্যাজ আ ফ্রেশার 30 এলপিএ অ্যাজ আ ফ্রেশার। স্যার মোবাইল থেকে এআই কোর্সটা কি করা যাবে? ব্যাপারটা হচ্ছে ও এআই কোর্সের ব্যাপারে আমি ঠিক জানি না, ওটা আজকে লাইভ চলছে, ওটা লাইভ চলছে হচ্ছে মনে হয় নির্মাল্যদায় নিচ্ছে মনে হয়। দিয়া দিয়ে হ্যাঁ আমি বিদ্যাস্তু তরফ থেকেই বলছি। হ্যাঁ আমি দিয়া। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ যারা জানেন না আমিও বিদ্যাস্তুতে নতুনই, তাই হয়তো সবাইকে একটু চেনা হয় পারেনি। না না কোনো অসুবিধা নেই। কারো যদি কোনো কোর্স সম্বন্ধে জিজ্ঞাসা থাকে তো এই নাম্বারে একবার কল করে নেবেন, আমি ডিটেলসটা দিয়ে দেবো আপনাদের। বা পেমেন্ট ডিটেলস যদি লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন, আমি আপনাদের সবাইকে ডিটেলস গুলো দিয়ে দেবো। আচ্ছা আজকে একটা অ্যানাউন্সমেন্টের কথা বলছিল না, যে এটা অ্যানাউন্সমেন্ট করবো, তো অ্যানাউন্সমেন্ট যেটা সবাই এক্সাইটেড একটু জানাও সবাই যে অ্যানাউন্সমেন্ট সবাই যদি শুনতে চায় তাহলে একটা অ্যানাউন্সমেন্ট করবো আজকে, যদি সবাই শুনতে চায়। সবাই একটু দেখি সবাই একটু দেখি শুনতে চায় সবাই, যদি এইসব না একটু আগুন একটু ফায়ার হোক, ফায়ার ছাড়া মজা আসে না, একটু ফায়ার আসুক তাহলে বুঝবো সবাই দেখতে চায়। একটু ফায়ার আসুক, ফায়ার, হার্ট ফাট না, একটু ফায়ার। ঠিক আছে তাহলে আমাদের কোর্সের জন্য যে বইটা ঠিক করা হয়েছিল, বইটার দাম ঠিক করা হয়েছিল রেগুলার প্রাইসেসে, যেটা প্রকাশনীর সাথে আমার যে বইয়ের কোলাবোরেশনটা আছে সেইটা ডিসকাউন্ট যদি চায় সবাই তাহলে নির্মলদার সাথে একটু কথা বলতে হবে আমার। ডিসকাউন্টটা আমি আশা করি ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবো। আমাদের কোর্সের জন্য একটা বই বা আমার যে লেখা বইটা সেটা মার্কেটে বিক্রি হয় অ্যারাউন্ড 1226 টাকা বা 36 টাকা অ্যারাউন্ড এরকম বিক্রি হয়। আমার যে লেখা বইটা 1200 বা 1300 টাকা অ্যারাউন্ড বিক্রি হয়। তো আমাদের কোর্সের জন্য যেহেতু সেই বইটা লাগবে, তো আমরা বিদ্যাস্তু আর আমার যে পাবলিশিং টিম আছে সেই পাবলিশিং টিম মিলে আমরা সবাই বইটার একটা ওয়েব ফরম্যাট আর তার সাথে একটা লাইভ ইন্টারঅ্যাকটিভ ডিসকর্ড রেডি করেছি, যেইটা আমরা অত হাই প্রাইসে রাখতে চাইছি না। আমরা চেষ্টা করছি সেটাকে অ্যারাউন্ড 300 থেকে 400-র মধ্যে নিয়ে আসা। আর আমাদের যারা কোর্সে প্রথমে জয়েন করবে তাদের জন্য আশা করি আমরা প্রথম যারা 30 কি 40 জন প্রথমে যারা জয়েন করবে তাদের জন্য আমরা ফ্রি করবো ওটা। তো আই গেস 30 জনের কাছাকাছি হয়ে গেছে জয়েন অলরেডি। সো হারি আপ, যদি জয়েন করো তাহলে এটা আমরা ফ্রির ব্যবস্থা করার চেষ্টা করছি। ডিসকাউন্টের জন্য আমি নির্মাতাদের সাথে কথা বলছি যে ডিসকাউন্ট কিছু করা যায় কিনা। ইন্ডিয়া পাকিস্তানের সময় ডিসকাউন্ট হয়েছিল প্রায় 2500 টাকা 2000 টাকা করে ডিসকাউন্ট ছিল প্রায় রোজ। তাহলে সবাই এক্সাইটেড, সবাইকে ঠিকঠাক আছে প্রাইসিং? কি মনে হয় সবার যে বইয়ের প্রাইসিংটা ঠিকঠাক? সবাই একটু মুখে বলো, মুখে একটা আওয়াজ শুনি। মাঝে মধ্যে ক্যামেরার সামনে কথা বলতে আমার মনে হয় যে আওয়াজ আসছে না কানে, আমার কেমন কেমন একটা লাগে, আমার একটু আওয়াজে শুনি। সবাই একটু মুখে বলো। নিশ্চয়ই এটা হলে তো খুব ভালোই হবে, পড়তেও খুব ভালো হবে, সুবিধাও হবে। এটা কি পিডিএফ ফরম্যাট নাকি হার্ড কপি? শুধু হার্ড কপি তো যেটা বিক্রি হয়, হার্ড কপির জন্য ওটার দাম ওটা তো পাবলিশারের জন্য ওটা আমরা কিছু মানে কমাতে পারবো না, ওটা 1200 থাকবে, 1200 কি 1300 আমার ঠিক খেয়াল নেই এখন। কিন্তু এইটা যেটা এটা শুধুমাত্র বই থাকছে না, বইয়ের সাথে আরো অনেক কিছু থাকছে। শুধু ওই যে বইটা, ওই বইয়ের একটা ফরম্যাট থাকছে, 3টে সেট বইয়ের, যেহেতু প্রথম সেট এখন থাকছে আর দুটো সেট যখন রেসপেক্টিভলি পাবলিশ হবে 3টে সেট ওই একই সাবস্ক্রিপশনের মতো থাকবে ওয়েবসাইটে। আর তাছাড়া যে লাইভ যে নোটসগুলো থাকবে আপডেটেশন সেগুলোও থাকবে, আমার হ্যান্ড রিটেন নোটসগুলো ওখানে থাকবে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো প্রশ্ন কি আছে আজকে আমাদের ক্লাসের সম্পর্কে বা আপকামিং? আজকে আমি বারবার বলছি আজকে কিন্তু আমাদের লাস্ট, হয়তো ফ্রি ক্লাসে লাস্ট। এখানে কে কে এনরোল করে গেছে অলরেডি একটু জানান তো আমায়, কে কে অলরেডি এনরোল করে গেছে? যারা অলরেডি আমি জয়েন করে গেছি। আচ্ছা, এনরোল করা হয়ে গেছে তাই তো? হ্যাঁ।
আচ্ছা, যারা এনরোল করে গেছেন তারা একটু কমেন্টে একটু আগুন দেখান, আমাকে একটু ফায়ার দেখান, একটু বুঝিয়ে যে এরা এনরোল করেছে। আমাদের সিট কিন্তু লিমিটেড, বারবার বলছি সিট কিন্তু লিমিটেড, আর প্রচণ্ড হাই রেটে। আমার মনে হচ্ছে ধরুন আই গেস অ্যাডমিশন 23 তারিখ অবধিও হয়তো টানা যাবে না অ্যাডমিশন। সো যারা জয়েন করতে চাইছেন তাড়াতাড়ি করুন, কারণ আই ডোন্ট থিঙ্ক সো কি 23 তারিখ অবধি অ্যাডমিশনের সিট ফাঁকা থাকবে। হ্যাঁ, টি দাস কি বলতে চান বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে মানে বিদ্যাস্তুর এই কোর্সটা কি মানে আগামী দিনেও চলবে? মানে এটা তো ফার্স্ট টাইম হলো, এর পরেও কি এটা চলবে? ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু ওয়ার্কিং প্রফেশনাল, সেটা ডিপেন্ড করে আমি কীরকম কী রেসপন্স পাচ্ছি এই কোর্স থেকে। মানে আমি চাই না যে লোকের ফালতু টাকা পয়সা নষ্ট হচ্ছে। যেমন আমি যদি দেখি, আমি সত্যি বলছি, আমি যদি দেখি যে এই কোর্সটার পরে কারো কোনো মানে কেউ নিজের স্কিল ডেভেলপমেন্ট করছে না, বা কেউ যদি চাইছে না যে শিখতে চাইছে না, আমি পার্সোনালি ডিপেন্ড করবো যে তার রিফান্ডটা যেন হয়। আমি সেটা পার্সোনালি ট্রাই করবো যে সে যদি ক্লাসে না আসতে পারে তার রিফান্ডটা যেন হয়। আর যদি দেখি যে না খুব ভালো চলছে ক্লাসেসগুলো, সবাই শিখছে, তাহলে কন্টিনিউ করবো। কিন্তু আমি সাজেস্ট করব, আমার ইচ্ছা আছে এই কোর্সটার পরে অ্যাডভান্স কোর্স আনার। বেসিক কোর্সে হয়তো অন্য কেউ শেখাবে, আমি শেখাবো কি জানি না, কিন্তু অ্যাডভান্স কোর্সটা আশা করি পরবর্তীতে আনা। বেসিক কোর্সটা আই গেস পরবর্তীতেও আসবে, কিন্তু সেটা আমি করাবো কিনা সেটা জানি না। স্যার আপনি করালেই ভালো হতো। ব্যাপারটা আমি এটা করাচ্ছি তো, আর যেহেতু আমি ওয়ার্কিং কাজ করি, এটা শখের জন্য শেখাতে এসেছি যাতে সবাই একটু ভালো শিখতে পারে। আর বিদ্যাস্তুর ম্যাক্সিমাম ফ্যাকাল্টিই তাই, ম্যাক্সিমাম ফ্যাকাল্টি ওয়ার্কিং প্রফেশনাল, তারা নিজস্বভাবে কাজ করছে আর ক্লাস করছে। আমি চাই যেন আমাদের এই ব্যাচ থেকে এমন কেউ একজন বেরোক যে আমাদের পরবর্তী ব্যাচেসগুলো নিতে পারে। আচ্ছা স্যার, ওকে স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? শুনি একটু। মানে তুমি এই কোর্সটাতে যেরকম করাচ্ছ করাবে, এরপরে যেটা এইটারই যদি অ্যাডভান্স কোর্সটা আছে সেটা তুমি আবার করাবে, তাই তো? হ্যাঁ, ওকে। আশা করা যাচ্ছে অ্যাডভান্স কোর্সটা আমি করাবো। তাছাড়া আমাদের বিদ্যাস্তুতে অ্যাডভান্স কোর্সের জন্য ভালো ভালো ফ্যাকাল্টিজ আছে, কোনো চাপ নেই। ওকে। কত মাসের কোর্স? 6 মাসের কোর্স। 6 মাসের কোর্স, সপ্তাহে 2 দিন করে কোর্সটা হবে। আর আমাদের ইচ্ছা আছে, মানে আমার পার্সোনাল ইচ্ছা আছে যে কিছু এক্সট্রা ক্লাস না করাবো। যে এক্সট্রা ক্লাসগুলো ইচ্ছা আছে, যদি সবার রেসপন্স ভালো পাই, এক্সট্রা ক্লাস কিছু ক্লাস করাবো যাতে সবাই ঠিকঠাক বুঝতে পারে টপিকগুলো। কত মাসের কোর্স? হ্যাঁ বললাম 6 মাসের কোর্স। we are having any discount? yes. আর আমার একটা প্রশ্ন, তো কেমন কি লাগছে আপনাদের আমার সাথে কনভারসেশন? প্রায় 4-5টা ক্লাসেস হলো, অনেকেই রেগুলার বেসিসে ক্লাস করছেন, তো কেমন কি লাগছে ক্লাসেসগুলো, বা কেমন কি কোর্স শুরু করতেছি? কোর্সে 50% ডিসকাউন্ট করুন। তুমি আমার ফিস দিয়ে দাও, আমাকে এখনই করে দিচ্ছি, 100% ডিসকাউন্ট করে দিচ্ছি। তুমি আমার ফিসটা পে করে দাও, আমি এখনই 100, হ্যাঁ বললাম, তুমি আমাকে এখনই পে করে দাও, আমি এখনই ফ্রি করে দিচ্ছি। ফিসটা ওটা একটু বিদ্যাস্তু থেকে আছে এখানে, বিদ্যাস্তু থেকে ওইটা বিদ্যাস্তু গ্রুপে তুমি একবার একটু টেক্সট করো, ওটা প্রেমদা বা অন্য কেউ বিদ্যাস্তুর অফিসিয়াল পেজ থেকে ওরা তোমাকে কন্ট্যাক্ট করে নেবে যে ফিস কত। আই গেস আমি যতদূর জানি যে 30 জন ফিল আপ হয়েছে কিনা, 30 জন অবধি 15K 15K ছিল, তারপর থেকে 25K, 30 জনের পরের থেকে 25K। তো আই গেস 30 জন হয়তো হয়ে গেছে, কিন্তু তুমি যদি আজকে অ্যাপ্লাই করো, আজকে যদি রেজিস্টার করে নাও, তাহলে হয়তো কিছু ডিসকাউন্ট হতে পারে, হয়তো 25টা 15-এ করে দিতে পারে আজকে যদি তুমি ডিসকাউন্ট করো। আমার মনে হয় হয়ে যাবে আজকে। দেবনাথ মিথিয়া ক্লিয়ার? দেবনাথ, দেবতম, তোমার প্রোনাউন্সিয়েশন কি দেবতম? হ্যাঁ, যারা যারা ডিসকাউন্টের কথা বলছিলে, নির্মাল্যদার সাথে আমি কথা বলবো, অবশ্যই চেষ্টা করবো কিছু করার, চাপ নেই। 50% ডিসকাউন্ট তুমি আমাকে যদি
আমার ফিসটা দিয়ে দাও, তাহলে হয়তো 50% সবার জন্য করতে পারে বিদ্যাস্ত। যদি সবার ফিস তুমি দিয়ে দাও। ওটা অ্যাকচুয়ালি মনে হয় দেবোত্তম। দেবোত্তম, হ্যাঁ। বাংলা ইংরেজি এত সুন্দর করে মিশে যায় তো বুঝি না মাঝে মধ্যে কথা বলে। আপনার ল্যাপটপ আর কম্পিউটার, এবার ব্যাপারটা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটারের ক্ষেত্রে আমি যখন প্রথম স্টার্ট করি, আমি কিন্তু মোবাইল দিয়ে প্রথমে স্টার্ট করি। আমি যখন আমার হ্যাকিং জার্নি শুরু করি তখন আমি মোবাইল দিয়ে শুরু করি। তো তোমার যদি উইল থাকে তাহলে তুমি করতে পারো। আমি এটা বলবো না যে তোমার ল্যাপটপ বা কম্পিউটারে তুমি করতে পারবে না, সেটা আমি অবশ্যই বলবো না। তোমার যদি উইল থাকে তুমি অবশ্যই করতে পারো, মোবাইল দিয়েও করা যায়। কিন্তু সেটার ক্ষেত্রে কিছু কমপ্লেক্সিটি আসবে, তোমার সেটাকে শিখতে হবে। আর সত্যি কথা বলতে হ্যাকিংয়ের জীবনে যদি তুমি কমপ্লেক্সিটি যত বেশি আসবে তুমি তত ভালো শিখবে, তত বেশি শিখবে, তত সুন্দর করে শিখবে। ক্লিয়ার? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? শুনি একটু প্রশ্ন বা এমনি কোনো মনের কথা যদি কেউ কিছু বলতে চায়। আমাদের এতদিন এত সুন্দর করে আচ্ছা, বলছি কি, ধরো কোর্স চলাকালীন তো তুমি ক্লাস করাবে, কিন্তু মানে ধরো কোর্স হচ্ছে সেখানে মানে ক্লাস যেটা আছে সেটা হয়ে গেল, বাদ বাকি নিজের প্র্যাকটিসের সময় যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম হয় তখন তোমাকে কি ফোন করে ডাইরেক্ট জিজ্ঞাসা করা যাবে? আমাকে ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু কাজে থাকি তো আমাকে একটা টেক্সট করবেন, আমি যখন আমি একটু বলতে চাই অবনীল, আমাদের প্রত্যেকটা ব্যাচের একটা করে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, সেখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেখানে করে রাখবে, যেখানে তুমি রয়েছো অলরেডি, যারা যারা অলরেডি এনরোল করে গেছে তারাও সেই গ্রুপে রয়েছে। যে যখন প্রশ্ন করার করে দেবে, যখন অবনীলের সময় হবে অবভিয়াসলি আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টি প্রত্যেকটা প্রশ্ন আমাদের স্টুডেন্টদের যা থাকে সেগুলো সমস্ত কিছু ফলো করে। যদি মনে হয় ওভার দ্য টেক্সটই সেই কি বলে কোয়ারি মিটিয়ে দেওয়া সম্ভব, না হলেও ফোনে একটা কোনো না কোনো সময় তো আমরা অ্যাভেলেবেল থাকি, ওভার দ্য ফোন বা ওভার দ্য গুগল মিট। সে প্রবলেম আমাদের বলাই হয় যে আনলিমিটেড ডাউট ক্লিয়ারিং সেশনস। তো এমন এটা আমি গ্যারান্টি দিতে পারি এবং আশা করি অবনীলও এটাতে মানে সম্মতি প্রকাশ করবে যে এমন কোনো কিছু থাকবে না, কোনো ডাউট যেটা কোর্স এন্ডে থেকে যাবে। আমরা 110% চেষ্টা করবো যেন কোনো কিছু ছেড়ে না যায়, মানে এমন কেউ যেন না থাকে যে সে কিছু বোঝে নেই, আনটিল আনলেস সে কিছু না বলে। আমাদের কোর্সের সময় মুখটা বন্ধ রাখলে হবে না, বা লজ্জা জিনিসটা নিয়ে কেউ কোর্সে আসবেন না। বারবার বলছি, মানে আগের ক্লাসেও বলেছি, লজ্জা নিয়ে কেউ কোর্সে আসবেন না। মানে শিখতে গেলে লজ্জাটাকে হালকা একটু সরিয়ে রাখতে হয়, আউটলাইন করতে হয় যে কে কি ভাববে, বা আমাদের থেকে ছোট বয়সে সে কি মনে করবে, ওরা পারছে আমি পারছি না কেন, আমি কি কম বুঝছি না কেন, সেই সব ভাবলে কিন্তু হবে না, জানেন তো। আপনাকে 5 বছর আগে অগ্রনীল আমি যখন প্রথম শুরু করি এই কোম্পানি, তখন তার কোম্পানি ছিল না, তখন আমি একজন প্রাইভেট টিউটর ছিলাম। তখন বিদ্যাস্তুর নাম ছিল গ্রুপ স্টাডি। আমি গ্রুপ স্টাডি নামটা এই একটা কারণেই দিয়েছিলাম যে আমি সবকিছু জানতে পারি না, পৃথিবীর কেউ সবকিছু জানতে পারে না। গ্রুপ স্টাডির বিষয়টাই ছিল যে এমন কোনো আমার কাছে প্রশ্ন আসবে যেটা আমার অজানা, যেটা আমাকে সার্চ করতে হবে, আমাকে পড়তে হবে তার উত্তর দেওয়ার জন্য। এবং প্রথম 1-1.5 বছর আমি তো প্রথম দিকে আমি মানে সত্যি বলতে আমি পাইথন টিচার হিসেবেই আমাকে লোকজন চেনে। আমি সত্যি বলতে যতটা না পড়াশুনো করে বা আমার ফ্যাকাল্টিদের থেকে বা বিভিন্ন কোর্স করে শিখেছি, তার থেকে অনেক বেশি শিখেছি স্টুডেন্টদের কোয়ারি থেকে। কারণ অনেকের মনেই এরকম ইনোভেটিভ প্রশ্ন এসছে যেটা আমি বইতে পাইনি, বা কোনো কোর্সে পাইনি, বা ইউটিউবে পাইনি, বা কোনো ব্লগে পাইনি, বা W3 স্কুলস আমার প্রচন্ড প্রিয় একটা ওয়েবসাইট, স্ট্যাক ওভারফ্লো আমার খুব প্রিয় ওয়েবসাইট, গিগস ফর গিগস আমার খুব প্রিয় ওয়েবসাইট। আমার সেই সময় তার চ্যাট জিপিটিটা অতটা অ্যাভেলেবেল ছিল না যে কোনো প্রশ্ন করলে উত্তর পেয়ে যাওয়া যেত, আমাকে অনেক খোঁজাখুঁজি করতে হতো। এবং সেই খোঁজাখুঁজির সময় আমি দেখেছি অনেক কিছুর এমন উত্তর পেয়েছি যেগুলো সত্যি বলতে আমি কোনো কোর্স করে বা কোনো ভিডিও দেখে বা কোনো ওয়েবসাইট দেখে পেতাম না, আমাকে অনেকটা রিসার্চ করতে হয়েছে। গুগল স্কলার বলে একটি বিষয় রয়েছে গুগলে, অনেকেই হয়তো জানে না যে গুগলের বাইরে, মানে গুগলে যে ব্রাউজার বা সার্চ ইঞ্জিনের বাইরে গুগল স্কলার বলে একটা আলাদা করে সার্চ ইঞ্জিন রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের রিসার্চ পেপার পাওয়া যায়। এবং কিছুটা আমি একটু অন্য ধরনের কথাই বলছি, সাই হাব বলে একটা বিষয় রয়েছে যেখান থেকে এই সমস্ত রিসার্চ পেপারগুলো ডাউনলোড করা যায়।
এরকম বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমাকে শিখতে হয়েছে, এবং যেগুলো একমাত্র পসিবল হয়েছে আমাদের স্টুডেন্টদের কোয়ারির জন্য। তাই যখন ব্যাচ 4 ছিল, বা 3টে ব্যাচের পর যখন 4th ব্যাচ আমি শুরু করি, তখন প্রথমেই আমি স্টুডেন্টদের বলে নিয়েছিলাম আমি সবকিছু জানি, এটা ভুলে আসতে। এবং আমি একটা জিনিস বুঝছি না, বাকি 30 জন বুঝছে, 30 জন স্টুডেন্ট বুঝছে, আমি একটা জিনিস বুঝলাম না, তার মানে আমার মধ্যে কোনো কমতি রয়েছে। এইটা ভাবার থেকে বোঝা উচিত যিনি ফ্যাকাল্টি পড়াচ্ছেন তিনি 30 জনকে বোঝাতে পেরেছেন, একজনকে পারেননি, তার মধ্যে হয়তো 1% হলেও কমতি রয়েছে। তাই সমস্ত লজ্জা ভুলে ওই 1% যাতে ফ্যাকাল্টিকেও আমরা গ্রো করতে পারি, তাই জন্য কিন্তু প্রশ্নটা করতে হবে। অগ্রণীল এক্স্যাক্টলি যে কথাটা বললো, লজ্জাটাকে বাদ দিয়ে আমাদের সেই প্রশ্ন করতে হবে। যে কোনো ক্ষেত্রেই প্রশ্ন ছাড়া আমরা নিজেরাও গ্রো করতে পারবো না, ফ্যাকাল্টিও গ্রো করতে পারবে না, আমাদের যে ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনও গ্রো করতে পারবে না। এই মেন্টালিটি নিয়ে প্রত্যেকে, তোমরা বা আপনারা এই কোর্সে এনরোল করো বা করবেন। আমাদের এই কোর্সের যেটা মাইন্ডসেট থাকবে যে এর পরের বছর যে ব্যাচটা হবে ওই ব্যাচের ফ্যাকাল্টির জন্য এই ব্যাচের থেকে কেউ হয়, এই ব্যাচের মাইন্ডসেটটা এরকম হবে যে ফার্দার ফিউচারে যদি আমাদের আরও ব্যাচ করতে হয় এরকম এথিক্যাল হ্যাকিংয়ের, তাহলে যেন আমাদের যদি ফ্যাকাল্টি খুঁজতে হয় তাহলে যেন আমরা এই ব্যাচ থেকেই একটা ফ্যাকাল্টি পাই, আমরা এইভাবে পড়াশোনাটা করবো বা এইভাবে আমরা জিনিসটাকে ধরব। সো আউট অফ দিস ম্যাটার আর কারো কোনো প্রশ্ন আছে এই ধরনের যে কোর্স রিলেটেড বা হ্যাকিং রিলেটেড জার্নি, যদি কোনো প্রশ্ন থাকে এখনই করতে পারে। আচ্ছা, তুমি যে বললে সফট কপি গুলোর কথা, সেগুলো মানে কবে থেকে দেওয়া শুরু করবে? কোর্সের সময়। ওকে, যারা কোর্স হ্যাঁ বলুন। বলছি যে ধরুন যে সাইবার সিকিউরিটি যে কোর্সগুলো যে কোনো অন্য কলেজ বা এগুলো থেকে করা, সেগুলো তো 3 বছর 2 বছর ধরে করা, তা আমরা এটা 6 মাসে কিভাবে মানে পুরোটা কমপ্লিট করব? এবার ব্যাপারটা হচ্ছে আমরা বারবার বলছি এটা বেসিক ফর এভরিওয়ান। দ্বিতীয়ত যদি আমরা 6 বছর বা 1 মাসের জিনিসটা দেখি, যে কলেজেসগুলো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে পড়ায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সেকেন্ড ইয়ারে গিয়ে পড়ানো হয় বেসিক্স অফ কম্পিউটার, যেটা ওভারঅল সবার থাকে, প্রোগ্রামিং সব ওভারঅল থাকে, যেটা 5th সেম বলা হয়, যেটা 7th আর 8th সেম, যেটা লাস্ট দুটো সেম, সেই দুটো সেমে গিয়ে স্পেশালাইজেশন করানো হয় অ্যাবাউট সাইবার সিকিউরিটি, যেটা হয় অ্যারাউন্ড 1 বছর। এবং সেই 1 বছরের মধ্যে ছুটি ছাটা, দুর্গাপুজো, কালী পুজো, আশ্বিন পুজো, এইসব মিলিয়ে 180 ডেজ অফ ক্লাসেস হয়। 180 ডেজ অফ ক্লাসেসের মধ্যে যদি আমি ডিভাইড করি মান্থ ওয়াইজ, তাহলে 3 মাস। এই 3 মাসের মধ্যে আরও ছুটি ছাটা এক্সট্রা কিছু, বাবার জন্মদিন, মার জন্মদিন, কাকির জন্মদিন, কলেজের জন্মদিন, এইগুলো থাকে। যদি আমরা এইভাবে ওভারঅল হিসাব করি তাহলে আমাদের কোর্সের ডিউরেশন আরও বেশি। মানে ব্যাপারটা হচ্ছে সবাই উপর থেকে দেখে যে 4 বছর অনেক বেশি সময় সাইবার সিকিউরিটির জন্য, বাট এটা ভিতরে গিয়ে কেউ দেখে না যে স্পেশালাইজেশন লাস্টের 1 বছরে করানো হয়। মানে 1 বছরও ঠিক না, লাস্টের কয়েক দিন বা কয়েক মাস মাত্র করানো হয়। আচ্ছা, সফট কপি গুলো বেঙ্গলিতে থাকবে না? হ্যাঁ, বাংলা ইংলিশ মিশিয়ে, যেগুলো ইংলিশে লিখতে বাধ্য সেগুলো ইংলিশে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে যারা কিছু জানে না সেরকম, মানে ধরো আমাদের মতো বা আমি একদম বেসিক থেকে শুরু করছি, মানে জাস্ট বোঝার জন্য, যেটা ধরো সবসময় তো জিজ্ঞাসা করা সম্ভব না, যেটা এইমাত্র এসে দাদা বললেন, তো যাতে আমরা নিজেরা পড়ে যাতে বুঝতে পারি যে কোন জিনিসটা কিরকম, যেটা একদমই বুঝতে পারছি না সেটাকে হাইলাইট করে রাখলাম, পরে জিজ্ঞাসা করলাম। অবশ্যই অবশ্যই। তবে ব্যাপারটা হচ্ছে ধরুন সত্যি কথা বলতে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে এরারটা না আসা অস্বাভাবিক, সমস্যা না আসা অস্বাভাবিক। যখন আপনি ইউজ করবেন তখন যদি প্রথমবার সমস্যা না আসে তাহলে সেটা অস্বাভাবিক জিনিস। মিস্টার টি দাস কি বলছেন স্যার, আপনি যেগুলো ধন্যবাদ ধন্যবাদ, এই সমস্ত কমেন্ট করে ভালো লাগে। তো যেটা বলছিলাম, আমাদের যে সমস্ত হার্ড কপি বা সফট কপি যেগুলো থাকবে সেগুলো আমরা দিয়ে দেবো। আর হ্যাকিংয়ের ক্ষেত্রে হয়তো জানেন যে ব্যাচেস একটা জিনিস থাকে, তো সেই ব্যাচেসগুলো আমরা হ্যাকার র্যাঙ্কের সাহায্যে দেবো। আমরা হ্যাকার র্যাঙ্ক, হ্যাক দ্য বক্স, সব ধরনের যে সমস্ত সার্টিফিকেশনসগুলো, ফ্রি সার্টিফিকেশনসগুলো আমরা করতে পারি
এই কোর্সের মধ্যে আমরা সব কিছুর জন্যই অ্যাপ্লাই করবো, সব কিছুই করবো, আর চেষ্টা করবো পরবর্তীতে পেইড যে সার্টিফিকেশনগুলো সেইগুলো যত একবারে ক্র্যাক করতে পারি, যাতে খরচাটা আমাদের কম হয়। আর পরবর্তীতে জবের জন্য তো আমরা আছি, হেল্পের জন্য। আর কারো কি প্রশ্ন, নাকি আমাদের এটা এন্ড করবে? কোর্স করার পর জবটা পাইয়ে তাহলে ভালো। তুমি স্কিলটা পেয়ে যাও, আমি জবটা পাইয়ে দেবো। তুমি স্কিলটা পেয়ে নাও, আমি তোমাকে অবশ্যই জবটা পাইয়ে দেবো, কোনো জব নেই। হ্যাঁ, শুভা নাকার, হ্যাঁ বলুন। হ্যাঁ, শুভঙ্কর আমার নাম। শুভ আলাদা আলাদা করে লেখা। হ্যাঁ, ওটা দুটো আলাদা আলাদা মানে ইয়ে করে দিয়েছে আর কি। হ্যাঁ, আমার যেটা হচ্ছে কোয়ারি ছিল একটা, যে 6 মাসের এটা তো কোর্স, ঠিক আছে। এবার 6 মাসের কোর্সে আমি যদি পুরো কমপ্লিট করি, ঠিক আছে, তারপরে যা শেখানো হলো ওইগুলো সবকিছু আমি শিখলাম, শেখার পরে তারপরে হচ্ছে জব পাওয়ার মানে ইয়েটা আর কি, মানে ইন্টারভিউ যেটা হবে বা ইয়ে হবে, সেটা হচ্ছে মানে কতটা বেনিফিট পাবো আর কি। আমরা আমাদের কোর্সটা যেভাবে ডিজাইন করা, তুমি যদি লক্ষ্য করো, শেষের যে 2 মাস বা শেষের 1 মাসটা পুরোপুরি প্র্যাকটিক্যাল ফ্রিল্যান্সিং এর উপর ডিপেন্ড করা। মানে ফ্রিল্যান্সিং 1 মাস কেন, ওই 1 মাস ফ্রিল্যান্সিং করার পর তুমি নিজে একটা হ্যান্ডস অন ট্রাই পাবে যে তুমি রিয়েল লাইফে কী ধরনের কাজ করতে পারো বা কী কাজ হতে পারে। যখন তুমি ইন্টারভিউর জন্য যাবে, আমরা এখনও কনফার্ম করতে পারছি না, কিন্তু ইচ্ছা আছে একটা মক ইন্টারভিউ সেশন রাখার। সেটা অবশ্য যারা টপ র্যাঙ্ক করবে বা এক্সামে যারা টপ র্যাঙ্ক করবে তাদের জন্যই। সো বি ওয়ার্ক হার্ডার, এক্সামগুলো ভালো করে দিতে হবে। অনেকে ভাবছে যে শুধু কোর্সে ভর্তি হয়ে গেলাম একটা সার্টিফিকেট পেয়ে যাবো, না, এক্সাম দিতে হবে। এক্সাম না দিলে স্পোর্টসের সার্টিফিকেট দেওয়া যাবে না। আর আমাদের পাসিং বেঞ্চমার্ক একটু হাই। হ্যাঁ, থ্যাংক ইউ, বুঝতে পারলাম। বুঝতে পারলেন? কোনো আর কোনো প্রবলেম? না না, আর তেমন কোনো কোয়ারি নেই। আচ্ছা, তাহলে যদি আচ্ছা, এইটা এই ক্লাসটার তো একটা গ্রুপ, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো থাকবে। ধরো মানে কারোর কোনো কোয়ারি থাকলে সে যদি এই গ্রুপের মধ্যে দেয়, তাহলে অন্য যে সেটার আনসার জানে বা সেই কোয়ারিটার রিপ্লাই দিতে পারবে, সে অ্যাটলিস্ট ওই গ্রুপে পাঠাতে পারবে। তো সেরকম কি কোনো গ্রুপ সিস্টেম থাকবে হোয়াটসঅ্যাপে? অবশ্যই, কিন্তু পার্সোনাল আমরা গ্রুপের মধ্যে জব কথা হবে, সব গ্রুপের মধ্যেই হবে, কোনো চাপ নেই। ধরুন কেউ যদি কারো কোনো প্রবলেম হয়, ধরুন আপনি সেটা জানেন না কিন্তু আমি সেটা জানি, বা আমি ধরুন স্টুডেন্ট, আমি জানি, তাহলে আমি অবশ্যই রিপ্লাই দিতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, সেটাই, অবশ্যই আমরা রিপ্লাই দেবো। ভেবে নিন, আমি যখন গ্রুপে থাকবো, আমিও স্টুডেন্ট, আমিও চেষ্টা করবো শেখার আপনাদের কাছ থেকে, আর সেটাকে ইমপ্লিমেন্ট করার। সবাই প্রায় শিখতে এসছে। একদম। আচ্ছা, ওয়ার্ক ফ্রম হোম জব করতে পারবো? আমাদের লাস্টে যে 1 মান্থ হবে সেটা পুরোপুরি ওয়ার্ক ফ্রম হোম। যে লাস্টে যে 1 মান্থ হবে সেটা পুরোপুরি ওয়ার্ক ফ্রম হোম, কী করে ফ্রিল্যান্সিং করতে হয় তার উপর। আর তাছাড়া এথিক্যাল হ্যাকিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন ওয়ার্ক ফ্রম হোমই চলে। আইটি ইন্ডাস্ট্রিতেও এখন ওয়ার্ক ফ্রম হোম কালচারটা খুবই ডিমান্ডিং কালচার, আপবুমিং কালচার, যেটা চলে। সো ওয়ার্ক ফ্রম হোম নিয়ে কোনো চাপ নেই, কিন্তু যদি ভালো টাকা চাই তাহলে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করলে চলবে না, ভালো টাকার জন্য বাইরে গিয়ে কাজ করতে হবে। পিয়াল পারামানিক কোনো প্রশ্ন কি করতে চান আপনি? হ্যাঁ স্যার, কোশ্চেন করা আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম এই সাইবার সিকিউরিটি কোর্সটা আর্টস গ্রুপ না সায়েন্স গ্রুপ করতে হবে? আপনার কথা না আমি কিছু বুঝতে পারছি না, একটু মাইকটা ক্লিয়ার করে বলুন তাহলে সুবিধা হয়। হ্যাঁ বলছিলাম স্যার, এটা আর্টস গ্রুপ না সায়েন্স গ্রুপ করতে হবে? এটা আমাদের কোর্সে আর্টস সায়েন্স বলে কোনো ব্যাপার নেই, যে কেউ করতে পারে। আর্টস বা সায়েন্স করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। আর স্যার বলছিলাম আর একটা কোশ্চেন, 6 মাসের যে কোর্স করাবে, কোর্স করার পর পরীক্ষা দেবে বললো, আপনি বললেন পরীক্ষা দিতে হবে, তা পরীক্ষা দিয়ে পাস করলে তবে সার্টিফিকেট দেবে, তাই তো? হ্যাঁ, পরীক্ষাটা পাস করার পর সার্টিফিকেশনটা হবে। হ্যাঁ, আর কত পার্সেন্ট নাম্বার পেতে হবে? সেটা এখন বিচার্য, যেহেতু আমাদের কোয়েশ্চেনের উপরে ডিপেন্ড করে। আমরা যেহেতু প্রোগ্রেশন যেটা ওটা ফলো করব, তার জন্য আমরা যেহেতু যদি হার্ড প্রশ্ন হয় তাহলে পাসিং মার্ক কম থাকবে, যদি ইজি কোয়েশ্চেন হয় পাসিং মার্ক বেশি থাকবে। আর এটার কিরকম জব পাওয়া যাবে? এইটার জব ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি যদি ফ্রিল্যান্সিং করতে চাও, ফ্রিল্যান্সিং এর জন্য আমাদের পোর্টাল ডিজাইন করা,
এই বেসিকটা করার পর তুমি যে কোনো বেসিক জবের জন্য অ্যাপ্লাই করতে পারো লিঙ্কডইনে বা যে কোনো কোম্পানিতে। কিন্তু এরপর যখন তুমি আরো অ্যাডভান্স যখন কোর্সেসগুলো করবে, এইগুলো করার পর যে অ্যাডভান্স যে হ্যাকিং কোর্সেসগুলো করবে, তখন তোমার জবের অপরচুনিটি আরো বাড়বে। ওকে স্যার, তোমার স্যালারি রেঞ্জ এখন স্টার্টিং এ ধরো 6k 3.5 4 থেকে 6k per annum for starting, না সরি 4 lakh per annum, সরি ধরো 4 to 6 lakh per annum স্টার্টিং এর জন্য বেসিক আচ্ছা, স্যালারি। এটা অনলাইন ক্লাস হবে স্যার? হ্যাঁ, অনলাইনে ক্লাস হবে না অনলাইন পুরোপুরি অনলাইন, অফলাইন? পুরোপুরি অনলাইন। তো পুরোপুরি অনলাইন। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে তাহলে কি নাকি আমাদের মিটিংটা আজকে আমরা শেষ করতে পারি? তাহলে জনতা কি বলে? আমার পাড়ার লোকজনরা এত স্পিডে বাইক চালায়। হ্যাঁ, ওকে, যদি সবার আর কোনো প্রশ্ন না থাকে সবাই একটু টিক মার বা আগুন ফাগুন বা একটু ফ্লেয়ার দেখান, ক্লাসটা বুঝি কেমন কি লাগলো আজকে। সবাই একজন দুজন কেন, সবাই একটু মন ভরে পাঠান সবকিছু, বুঝি যে ক্লাসটা কেমন কি যাচ্ছে, সবার কেমন কি লাগছে ক্লাসটা। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমাদের ক্লাসটা সম্ভবত আমাদের শেষ ওয়েবিনার এই বছরে যাই না, আরো হতে পারে, বাট আমাদের ফ্রি ওয়েবিনার ফর এথিক্যাল হ্যাকিং সম্ভবত আজকেই শেষ। আর পরের রবিবার দেখা হচ্ছে আমাদের পেইড ব্যাচে। তো সবার সাথে পরের রবিবার দেখা হবে আমাদের পেইড কোর্সের প্রথম ক্লাসে। সো স্টে টিউন। অনেক ধন্যবাদ অগ্রনীল, সবাইকে অনেক ধন্যবাদ যারা আজকে জয়েন করলেন। এরপর দেখা হবে পেড ক্লাসে। ইতিমধ্যে অগ্রনীল কিছু ছোট ছোট ভিডিও করে পাঠাচ্ছে, সেগুলো দেখাতে থাকবো আমি গ্রুপে। আমাদের ইউটিউব চ্যানেলে সেগুলো আপলোড হবে। একটা ভিডিও অলরেডি আমরা অগ্রনীলের থেকে পেয়ে গেছি। আগামীকাল সেই ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করে আপনাদের সঙ্গে গ্রুপে শেয়ার করব। অ্যাডমিশন চলছে, আপনারা জানেন অ্যাডমিশনের সমস্ত পদ্ধতি। আপনারা অ্যাডমিশন যারা নিতে চান নিয়ে ফেলুন। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে ক্লাস। অনেক ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন। শুভরাত্রি।